জনপ্রিয় সঙ্গীত শিল্পী আদ্রিয়ানের এক পাগল ভক্ত অহনা আদ্রিয়ানকে সরাসরি জন্মদিনের উইশ করবে বলে সেই সন্ধ্যা থেকে তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন পর্যন্ত সে না আদ্রিয়ানের বাসায় প্রবেশ করতে পারল, না আদ্রিয়ানের দেখা পেল। এদিকে খুঁটখুঁটে অন্ধকার, আর অন্যদিকে মশারা তার কানের কাছে গান গাওয়া শুরু করে দিয়েছে। অহনা তখন বলল, মশারে, আমার থেকে 10 হাত দূরে চলে যা। আমি আদ্রিয়ানের গান পছন্দ করি, তোদের না। মশা কি আর কারোর কথা শুনে? একবার অহনার পায়ে তো আরেকবার তার হাতে কুটুস কুটুস করে কামড়াতে লাগলো। আর অহনা সে কামড় খেয়ে নাগিন ডান্স দেওয়া শুরু করলো। কেউ যদি তাকে এই অবস্থায় দেখে, নির্ঘাত তাকে মৃগী রোগী ভাববে, তা না হলে পাগল বলে চিল্লাতে থাকবে। সেজন্য অহনা চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তবে এবার অহনা বেশ খটকা লাগলো, কারণ সে ছাড়া আশেপাশে কেউ ছিল না। সেজন্য অহনা মনে মনে ভাবতে লাগলো, এত বড় একজন সেলিব্রিটি, আর তার ভক্ত শুধুমাত্র সে একাই। এদিকে তার আনা টাটকা খয়েরি গোলাপের তোড়াটা একদম নেতিয়ে পড়েছে। কত শখ করে এনেছে ফুলগুলো, তাজা গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাবে তার পছন্দের মানুষটাকে। একটা পারফিউম সেট আর নিজের হাতে অঙ্কন করা আদ্রিয়ানের কিছু ছবিও সে গিফট হিসেবে এনেছে। অহনা আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারল না। সেজন্য সে মনে মনে আদ্রিয়ানকে বকতে লাগলো আর বলল, এসব কিছু এই ছেলের জন্যই হচ্ছে। আমাকে পাগল করে ছেলে দেবে ছেলেটা। জানি না কি আছে এর মাঝে, কেন তাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। এই বলে অহনা জোরে জোরে চিল্লাতে চিল্লাতে বলল, আদ্রিয়ান, কবে তুমি আমার প্রেমে পড়বা? কবে নিজের মুখে বলবে আই লাভ ইউ? অহনা এই বলে অহনা আদ্রিয়ানকে নিয়ে তার স্বপ্নের জগতে চলে গেল। এই মেয়ে, এখানে এভাবে চিল্লাচ্ছ কেন? কারো ধমকানি শুনে স্বপ্নের জগৎ থেকে ফিরে এলো অহনা। সে তো এতক্ষণ আদ্রিয়ানকে নিয়ে স্বপ্ন দেখছিল। অহনা দেখতে পেল আদ্রিয়ান তাকে প্রপোজ করেছে। যেই আংটিটা পরতে যাবে, ঠিক সেই মুহূর্তেই এই দারোয়ান বেটা ডাক দিল অহনাকে। আদ্রিয়ানের বাসার দারোয়ান বলল, আপনি কি করছেন এখানে? সেই সন্ধ্যা থেকে দেখছি আপনাকে, এখন পর্যন্ত জাননি দেখি। অহনা দারোয়ান বেটার ধমকানি শুনে ভুলভাল বকতে লাগলো। কিন্তু দারোয়ান বেটা ঠিক বুঝতে পারলো কেন দাঁড়িয়ে আছে এই মেয়ে। সেজন্য তিনি বললেন, আমাকে দিন গিফটগুলো, আমি দিয়ে দিব স্যারকে। আপনাকে কেন দিতে যাব? আমি নিজের হাতে আদ্রিয়ানকে দেব। কোথায় থেকে যে এসব পাগল ছাগল আসে? আদ্রিয়ান ওনার গিফট নেওয়ার জন্য তো বসে আছে, সেজন্য এখানে এসে নিয়ে যাবে। এই যে আঙ্কেল, শোনেন প্লিজ। জি বলো। আমি তো শুনেছি আদ্রিয়ান সবার গিফট তার নিজের হাতেই নেবে, কিন্তু এখনো বাসা থেকে বের হচ্ছে না কেন তিনি? তুমি মিস করে ফেলেছো। আদ্রিয়ান স্যার সবার গিফট নিয়ে এখন তার নিজের রুমে রেস্ট করছে। কি বলছেন কি আঙ্কেল? সেই সন্ধ্যা থেকে আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। আদ্রিয়ানকে তো একবারও দেখলাম না, কোনো ভক্তও দেখলাম না তার। মামুনি, এটা বাসার পিছন গেট। সামনের গেটে গিয়ে দেখো, তোমার মতো হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে। তবে এখন আর তিনি কারো গিফট নেওয়ার মুডে নেই। 1 ঘন্টা পর হয়তো আরেকবার আসবেন। তাই তো বলি, এখানে এত মশা কামড়াচ্ছে কেন? আর কেমন যেন পচা পচা গন্ধ। এতক্ষণ অনুভব না করলেও এখন সে ঠিক বুঝতে পারছে। অহনা আর এক মুহূর্ত দেরি করলো না, তাড়াতাড়ি করে গেটের সামনে চলে গেল। ও মাই গড, এখানে হচ্ছেটা কি? একজন নয়, দুজন নয়, হাজার হাজার ছেলে মেয়ে। এতগুলো মানুষের মাঝে তাকে আদ্রিয়ান দেখবে কি করে? আর সে আদ্রিয়ানকে তার ভালোবাসার কথা জানাবেই বা কি করে? এই জন্য অহনার ভীষণ মন খারাপ হলো। হঠাৎ এক মেয়ে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে বলল, এই মেয়ে, আমার সামনে গিয়ে দাঁড়ালে কেন? পেছনে যাও, শৃঙ্খলা বজায় রেখে চলো। দেখছো না সবাই লাইন ধরে আছে? অহনা সেই কথা শুনে লাইন থেকে বের হয়ে আসলো আর মনে মনে ভাবতে লাগলো, তার সিরিয়াল আসতে আসতে রাতই শেষ হয়ে যাবে, তবুও তার আদ্রিয়ানের দেখা মিলবে না। হঠাৎ ফোন বেজে উঠল অহনার। অহনা সেজন্য তার গাড়িতে গিয়ে উঠে বসলো। ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে টুসু বলল, কিরে আদ্রিয়ানের গফ, নাগরকে কাছে পেয়ে আমাদের কথা ভুলে গেলি? একটা বারও ফোন দিলি না? মজা নিচ্ছিস টুসু? নে, বেশি করে মজা নে। যেদিন আদ্রিয়ানকে পেয়ে যাব না, সেদিন এই কথার প্রতিশোধ নেব। আরে বাবা, রাগ করছিস কেন? আমি খারাপ কি বললাম? আচ্ছা, ঝগড়া করা বাদ দিয়ে বল, আদ্রিয়ান তোকে
থেকে কি বললো? তোর ভালোবাসার কথা ওকে জানিয়েছিস? শুনে কি বললো আদ্রিয়ান? অহনা সেই কথা শুনে রাগ করে কল কেটে দিল আর বিড়বিড় করে বলতে লাগলো, আজ সবাই বেশি করে হেসে নাও, একদিন এই আমাকে আদ্রিয়ানের পাশে দেখে সবাই তাক লেগে যাবে। এদিকে আদ্রিয়ান তার ইনস্টাগ্রাম থেকে লাইভে আসলো আর আজ তার জন্মদিন উপলক্ষে পছন্দের গানটি আবার একবার সবাইকে শোনাচ্ছে সে, যে গানটির মাধ্যমে প্রথম সবাই আদ্রিয়ানকে চিনতে পারে। এমন তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়, এমন তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়। লাইভ স্টার্ট করতেই লক্ষ লক্ষ ভিউ হয়ে গেছে আর সবাই আদ্রিয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে লাগলো। অহনা নিজেও লাইভটা দেখতে লাগলো আর আদ্রিয়ানের সাথে গুনগুন করে গান গাইতে লাগলো। অশান্ত মন বোঝাই কাকে, হারিয়ে চাইছি তোমাকে, হাতছানি দিয়ে যে ডাকে স্মৃতির পাতা, নদীর শেষে আকাশ নীলে স্বপ্নগুলো মেলে দিলে, তারা বলে সবাই মিলে দীপান্বিতা। শোনো না রূপসী, তুমি যে শ্রেয়সী, কি ভীষণ উদাসী প্রেয়সী, না 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 না, জীবনের কলিতে এ গানের কলিতে চাইছি বোঝাতে ভালোবাসি। অহনা আদ্রিয়ানের সাথে গান গাইতে গাইতেই কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। আদ্রিয়ান নামটা শোনা মাত্র মেয়েরা তাকে নিয়ে স্বপ্নের জগতে চলে যায়, আর কোনো মেয়ে যদি তাকে এক নজর দেখে তাহলে তো 7 দিন ধরে সেই মেয়ের খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যাবে। তার মাথাতে শুধু তখন আদ্রিয়ান নামটাই ঘোরপাক খায় আর মনের মধ্যে বারবার আদ্রিয়ানের ছবি ভেসে ওঠে। এতটাই জনপ্রিয় হলো সঙ্গীত শিল্পী আদ্রিয়ান, যার গায়ের রং হলুদ ফর্সা, স্ট্রেট করা চুল, স্লিম বডি, তার উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। সেজন্য আদ্রিয়ানের প্রতি সবার এত বেশি আকর্ষণ। তার গানের গলা এত সুন্দর যে মুহূর্তের মধ্যে যে কেউ অজান্তেই হারিয়ে যেতে পারে। অহনা সে একজন ভার্সিটির স্টুডেন্ট যে আদ্রিয়ানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আদ্রিয়ান ছাড়া সে কিছুই বোঝে না এখন। সব সময় শুধু তার মুখে আদ্রিয়ানের নাম, এমন ভাবে গল্প করে মনে হয় সত্যি সত্যি আদ্রিয়ান তার বয়ফ্রেন্ড। অহনা এমন পাগলামি দেখে অহনার বান্ধবী টুসু, অর্পা আর সোনিয়া তাকে সাইকো বলে সম্বোধন করে। অহনাও সবাইকে বলেছে আদ্রিয়ানকে সামনাসামনি না দেখা পর্যন্ত সে হাল ছাড়বে না কিছুতেই। আর একদিন না একদিন এই আদ্রিয়ান নাকি তার প্রেমে পড়বে। এই জন্য তার বান্ধবীরা তাকে পাগল বলে সারাক্ষণ খ্যাপায় আর ব্যঙ্গ করে বলে আদ্রিয়ান হলো একজন জনপ্রিয় শিল্পী, যার তোর মতো হাজার হাজার পাগল ভক্ত আছে। সে কিনা তোর মতো একজন সাধারণ মেয়েকে প্রপোজ করবে। অহনা চোখ মেলে তাকাতেই দেখে 3 জন পুলিশ দাঁড়িয়ে আছে ওর সামনে। এদিকে যে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে সেদিকে ওর বিন্দু মাত্র খেয়াল নেই। সে হাত দিয়ে তার চোখটা ভালো করে ঘষা দিয়ে আবার তাকালো আর পুলিশদের দেখতে পেয়ে ঘুমো ঘুমো চোখে বলল, দেখতে এলাম আদ্রিয়ানকে, কিন্তু দেখতে পাচ্ছি পুলিশদের। এই মেয়ে বিড়বিড় করে কি বলছো এসব? গাড়ি থেকে নামো। কেন স্যার? কেন মানে তোমার নামে নালিশ আছে। আমি কি করেছি স্যার? কি করছো এখানে জানো না? আদ্রিয়ানের বাসার সামনে কালকে থেকে ঘোরাঘুরি করছো, এখনো পর্যন্ত এখানেই আছো। থানায় চলো আমাদের সাথে। কিন্তু স্যার আমি তো শুধু। অহনা পুরো কথা শেষ না করতেই একজন মহিলা পুলিশ অহনাকে টেনে নামালো গাড়ি থেকে আর ওনাদের গাড়িতে তুললো। অহনা শুধু বারবার বলতে লাগলো, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো কিচ্ছু করিনি, কি জন্য আমাকে নিয়ে যাচ্ছেন? চুপ করো, কোনো কথা হবে না। আগে থানায় চলো, সব কথা থানায় গিয়ে শুনবো। অহনা সেজন্য চুপ করে থাকলো। তবে তার ভীষণ ভয় হতে লাগলো। সে কি সত্যি কোনো অপরাধ করেছে? কিন্তু কি অপরাধ করেছে?
অহনাকে পুলিশ থানায় নিয়ে গেল। কিছুক্ষণ পর দুজন পুলিশ এসে বলল, স্যার, পুরো গাড়ি চেক করলাম, কিন্তু সন্দেহ করার মতো কিছুই পেলাম না। শুধু কিছু শুকিয়ে যাওয়া ফুলের তোড়া, আর একটা গিফট বক্স, আর কিছু আর্ডিয়ানের আর্ট করা ছবি। সত্যি করে বলো, আদ্রিয়ানের বাসার সামনে ঘোরাঘুরি কেন করছিলে? স্যার, আমি তো জাস্ট আদ্রিয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছিলাম, প্লিজ বিশ্বাস করুন। পুলিশ ইন্সপেক্টর তখন আদ্রিয়ানের বাসার দারোয়ান মিস্টার রফিককে বলল, কিছু না জানলে হুদাই কমপ্লেন করে? এই মেয়ে তো আদ্রিয়ানের ফ্যান, আদ্রিয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছে। স্যার, মেয়েটি কাল থেকে আজ সকাল পর্যন্ত বাসার সামনে গাড়ি নিয়ে আসে, সেজন্য ভেবেছিলাম আপনাদের জানানো উচিত ব্যাপারটা। পুলিশ সব কথা শুনে অহনাকে ছেড়ে দিল, কিন্তু এই খবর ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। কে জানি এই ফাঁকে অহনার ছবিও তুলে নিয়েছে। খবরের শিরোনাম হলো, আদ্রিয়ানের এক ফ্যানকে সন্দেহের বশে পুলিশ ধরে নিয়ে যায়, কারণ মেয়েটি নাকি কাল সন্ধ্যা থেকে আদ্রিয়ানের বাসার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। খবর নিয়ে দেখা গেছে মেয়েটি একজন ভার্সিটির স্টুডেন্ট, হোস্টেলে থেকে লেখাপড়া করে। টুসু, অর্পা আর সোনিয়া অহনাকে ঘিরে ধরে আছে। তারা অহনার জন্য দুঃখ প্রকাশ করতে লাগলো। এতদিন আদ্রিয়ানকে নিয়ে অনেক খোঁচা মারা কথা বললেও আজ তারা কেন কোনো কথাই বলল না, কারণ তারা ভালো করেই জানে আজ অহনার মন ভালো নেই। কিন্তু হঠাৎ করেই অহনা চিৎকার করে বলল, পেয়েছি, কি পেয়েছিস? আদ্রিয়ানের সাথে দেখা করার রাস্তা পেয়ে গেছি। অহনার কথা শুনে টুসু হা হয়ে গেল। অর্পা অহনার দিকে এগিয়ে এলো, আর সোনিয়া তো বুঝতেই পারছে না কি রিয়াকশন করবে। অহনা ওদের মুখের এই অবস্থা দেখে বলল, কি হয়েছে তোদের? এইভাবে হা করে কি দেখছিস আমার দিকে? অহনা, এত কিছুর পর তুই আদ্রিয়ানের নাম এখনো নিচ্ছিস? হ্যাঁ, নিচ্ছি, কারণ তোদের তো বলেছি আদ্রিয়ানকে নিজের চোখে না দেখা পর্যন্ত কিছুতেই হাল ছাড়বো না আমি। অহনা, পাগলামি করিস না, তুই কিন্তু আদ্রিয়ান করে নিজের অনেক বড় ক্ষতি করছিস। আমার কিছু হয়ে যাক না কেন, তবু আমি আদ্রিয়ানের পিছু ছাড়ছি না। দেখো না, আদ্রিয়ান একজন সেলিব্রিটি, তোর মতো অনেক মেয়েরাই তার ক্রাশ। সবাই যদি তোর মতো এমন পাগলামি করে তাহলে আদ্রিয়ান কার হবে? তুই প্লিজ এভাবে নিজের মান সম্মান নষ্ট করিস না। তাছাড়া আঙ্কেল আন্টি যখন শুনবে তোকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল, তখন ওদের মনের অবস্থা কেমন হবে? পাড়া প্রতিবেশীরাও অপমানজনক কথা বলবে আঙ্কেল আন্টিকে। একবার তোর ফ্যামিলির কথা মনে করে আদ্রিয়ানকে ভুলে যা। তোরা আমাকে যে যাই বলিস না কেন, আমি যে করেই হোক একদিন না একদিন আদ্রিয়ানের মুখোমুখি হবই হব। 1 মাস পরের ঘটনা। আদ্রিয়ান তার বাসার মধ্যে 1 মগ কফি হাতে একটা সেলফি উঠে সেটা তার পেজে পোস্ট করলো, আর ক্যাপশন লিখলো, তোমার অনুপস্থিতিতে রক্তিম সূর্যের রং, আর গধূলি বিকেলে আমি 1 মগ কফির মাঝে খুঁজে ফিরি। সাথে সাথে পোস্টের লাইক কমেন্ট করা শুরু হয়ে গেল, কিন্তু আদ্রিয়ান কারো কমেন্টের রিপ্লাই দিল না। বাট সে সবার কমেন্টে এক নজর দেখে নিল। খবরদার, এই পোলার উপর কেউ ক্রাশ খাবা না, কারণ এই পোলা শুধু আমার। এই ছেলে হলো আমাদের পাশের বাসার এক আন্টির মেয়ের এক্স, কালসাপ একটা। ইতিমধ্যে মনে হয় সেঞ্চুরি করে ফেলেছে, আবার এমন ভাব মারে যে মনে হয় কোনোদিন প্রেমই করেনি। আদ্রিয়ান আমার বয়ফ্রেন্ড, আমি হলাম তার একমাত্র গার্লফ্রেন্ড। সামনের মাসে আদ্রিয়ানের সাথে আমার বিয়ে হবে। এরকম হাজার হাজার কমেন্ট আসতে লাগলো। সে কোনটা ছেড়ে কোনটা পড়বে, আদ্রিয়ান এই ব্যাপারটা খুব এনজয় করে। সকল মেয়েরা তার জন্য কত পাগল। আদ্রিয়ান বাসার মধ্যে প্রবেশ করতেই তানহা চিল্লিয়ে বলল, আদি স্টপ, যাস না আগে, আজ সানি ট্রিট দেবে আমাদের, তোকে নিয়ে যেতে বলেছে সানি। তানহা হলো আদ্রিয়ানের বেস্ট ফ্রেন্ড। শুধু তানহা নয়, সানি, উল্লাস, লিথি আর টিনা হলো আদ্রিয়ানের খুব কাছের বন্ধু। আর আদ্রিয়ান নামটা বেশ বড় হওয়ায় বন্ধুরা সবাই তাকে আদি নামেই ডাকে। কিসের ট্রিট দিবে রেহার কিপটে? জীবনে তো 2 পয়সা খাওয়াতে দেখলাম না ওরে। ওকে নিজের ইচ্ছে খাওয়াচ্ছে নাকি? আমরা জোর করেছি বিধায় খাওয়াতে বাধ্য হচ্ছে। তা হঠাৎ কিসের ট্রিট দিচ্ছে ও? দোস্ত, আমাদের সানি তো নতুন গার্লফ্রেন্ড পেয়ে গেছে, দেখতে নাকি হেব্বি সুন্দরী। তুই কি করলি জীবনে? এত ফ্যান ফলোয়ার দিয়ে কি হবে যদি একটা মনের মতো গার্লফ্রেন্ড জোগাড় না করতে পারলি? মানে মানে আবার কি?
ফেসবুকে এক মেয়ের সঙ্গে পরিচয়, তারপর পরিচয় থেকে কথা বলা, আজ সেই মেয়ে মিট করতে আসছে সানির সঙ্গে। সেজন্য তো আমাদেরকেও ডেকেছে। সানি বলেছে আমাদের চয়েস হলেই তবে নাকি সে কন্টিনিউ করবে রিলেশনটা। প্রেম করতে না বুকের পাটা লাগে, আর সবচেয়ে বড় কথা মেয়ে পটানোর কৌশল জানতে হয় আগে, তারপর রোমান্টিক কথাবার্তা শিখতে হয়। এইসব তোর দ্বারা হবে না, তোর তো শুধু এই চেহারা খান আর এই গানের গলা, আর কিচ্ছুই নাই ভিতরে। এমন রকচটা আর বদমেজাজের ছেলের দ্বারা প্রেম হয় না মামা। দেখিস সানি, বেটা নির্ঘাত ঠকবে। হয় মেয়েটার চরিত্র খারাপ হবে, তা না হলে দেখতে বাজে হবে। এসব অনলাইনে প্রেম ভালোবাসা মোটেও টেকে না কারো। সেটা সময় হলেই বোঝা যাবে, আগে সানির 2 পয়সা খসায় আসি। আদ্রিয়ান মনে মনে ভাবতে লাগলো একজন পারফেক্ট মেয়ের অভাবে সে এখনো সিঙ্গেল। চারপাশে এত এত মেয়ে থাকার পরেও আদ্রিয়ান এখন পর্যন্ত তার মনের মতো একটা গার্লফ্রেন্ড খুঁজে পেল না। অথচ প্রতিদিন কত শত মেয়ে তাকে প্রপোজ করে, প্রেমের প্রস্তাব পাঠায়, সেদিকে তো সে তোয়াক্কাই করে না। কিন্তু তার ফ্রেন্ড অনলাইন থেকে মেয়ে পটিয়ে নিল। আদ্রিয়ান হোটেলে প্রবেশ করতেই দেখে পরীর মতো সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। শুধু পরী বললে ভুল হবে, একদম ডানাকাটা পরী। তার 2টা দানা থাকলেই বোধ হয় সে পরীর মতোই উড়ে বেড়াতো। দেখতে মনে হয় 5 ফুট 5-এর মতো। ওয়েস্টার্ন ড্রেস পরেছে, সাথে উঁচু হিল, সেজন্য মেয়েটিকে আরো বেশি লম্বা লাগছিল। কিন্তু মেয়েটি আদ্রিয়ানকে দেখা মাত্র দৌড়ে এসে এক নিঃশ্বাসে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আমি অহনা। আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, আমি কাকে দেখছি। সত্যি আমি ভীষণ খুশি হয়েছি। আমি খুশির ঠেলায় তো কথা বলার ভাষাই হারিয়ে ফেলতেছি। ভাইয়া সত্যি বলতে কি আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আপনি ছবিতেও যেমন সুন্দর, বাস্তবেও তেমন। আর গানের গলার কথা নাইবা বললাম। ভাইয়া একটা সেলফি প্লিজ। এই বলে অহনা ক্লিক ক্লিক করে কয়েকটা ছবি ওঠালো। অহনা এমন কাণ্ড দেখে উল্লাস ছানির গা ঢেলা দিয়ে বলল, দোস্ত, এটা তোর গার্লফ্রেন্ড না, আদ্রিয়ানের। এ তো দেখি আদ্রিয়ানকে দেখে পুরো পাগল হয়ে গেছে। কত শত মেসেজ দিয়েছি আপনাকে তা আমি নিজেও জানি না। রোজ রোজ মেসেজ দিয়ে আপনাকে। শেষে সানি ভাইয়াকে নক দিয়ে ওনার সাথে কথা বলি আর মিট করতে চাই। উনি সাথে সাথে রাজি হয়ে যান। প্লিজ ভাইয়া আমার ফ্রেন্ড রিকোয়েস্টে একসেপ্ট করেন। আমি আপনার অনেক বড় ফ্যান, শুধু ফ্যান বললে ভুল হবে। আপনি আমার একমাত্র ক্রাশ। আদ্রিয়ান বোবার মতো শুধু হাওয়ে আছে, কারণ সে অহনার কথা শুনে পুরোই তাজ্জব হয়ে গেল। এদিকে উল্লাস আর লিথি মুখ টিপিয়ে শুধু হাসছে আর সানিকে বলছে, দোস্ত, প্রেম শুরু না হতেই এই মেয়ে তোকে বাস দিয়ে দিল। এই মেয়ে তো তোর সাথে কথা বলছে শুধুমাত্র আদ্রিয়ানের সাথে দেখা করার জন্য। বন্ধুদের কথা শুনে সানি বেচারার মনটাই খারাপ হয়ে গেল। সে তো ভেবেছে অহনা তাকে পছন্দ করে, এজন্য মিট করতে চাইছে। কিন্তু এখন তো দেখি পুরাই উল্টা। এবার তানহা এগিয়ে আসলো অহনার কাছে আর বলল, এই মেয়ে, তোমার মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? কেন আপু এইভাবে বলছেন কেন? অহনা তখন বলল তুমি তো এসেছো সানির সঙ্গে মিট করার জন্য, তাহলে এভাবে আদ্রিয়ান আদ্রিয়ান বলে চিল্লাচ্ছ কেন? আসলে আপু সত্যি বলতে কি আমি তো আদ্রিয়ানকে দেখার জন্য এসেছি। আমি ওনার অনেক বড় ফ্যান আর আমি ওনাকে অনেক বেশি ভালোবাসি। আদ্রিয়ান অহনের কথা শুনে আর এক মুহূর্ত থাকলো না, হন হন করে বেরিয়ে পড়লো হোটেল থেকে। অহনা নিজেও তখন আদ্রিয়ানের পিছু পিছু চলে গেল আর বলল, এই যে শুনছেন, আপনি মনে হয় ভুলে গেছেন আমাকে। আমি কিন্তু সেই অহনা যাকে পুলিশ ভুল করে ধরে নিয়ে গেছিল। আমি আপনার জন্মদিনে আপনাকে উইশ করতে গিয়েছিলাম। সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসি আমি। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম অহনা চৌধুরী। আদ্রিয়ান অহনাকে পাত্তা না দিয়ে চলে গেল। এদিকে সানি এসে বলল, অহনা, কি বলছো তুমি এসব? তুমি না আমাকে পছন্দ করো? সরি ভাইয়া, আমি শুধুমাত্র আদ্রিয়ানের সাথে দেখা করার জন্য আপনাকে নক দিয়েছিলাম ফেসবুকে। প্লিজ মাফ করে দিবেন আমাকে। এই মেয়ে, কি সব ভুলভাল বকছো? আদ্রিয়ান কোন দুঃখে তোমাকে ভালোবাসতে যাবে? বাসবে বাসবে, অবশ্যই বাসবে। এই বলে সেও চলে গেল। অহনার কথা শুনে আদ্রিয়ানের বন্ধুরা অনেক বেশি অবাক হলো। অহনার বান্ধবীরা আসলেই বুঝতে পারছে না আসলে অহনা চাচ্ছেটা কি, কেন এমন করছে সে, এভাবে নিজের মান সম্মান নিজের হাতে কেন শেষ করছে। অহনার বান্ধবীরা এসব নিয়ে চিন্তা করলেও অহনার বিন্দু মাত্র চিন্তা নেই। তার উদ্দেশ্য একটাই, যে করেই হোক আদ্রিয়ানকে পটাতেই হবে।
কিন্তু অহনা এটা জানে না যে আদ্রিয়ান কারো প্রেমে পড়ার মতো ছেলে নয়। এদিকে আদ্রিয়ান বাসায় আসতেই ওর বন্ধুরাও এগিয়ে আসলো। তানহা বলল, দোস্ত, এই মেয়েটাকে কি তুই আগে থেকে চিনিস? না। তাহলে মেয়েটা এরকম পাগলামি কেন করছে? তা আমি কি করে জানি? এই বলে আদ্রিয়ান চলে গেল। কিন্তু সানির বেশ সন্দেহ হলো, কি করে একটা মেয়ে এত নির্লজ্জ হতে পারে। মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না, কিন্তু এই মেয়ে তো তার সব সীমা অতিক্রম করে ফেলেছে। শেষমেশ তার সাথেও প্রেমের অভিনয় করলো, তবুও নাকি তার আদ্রিয়ানকে চাই। ব্যাপারটা বেশ খটকা লাগলো সবার। এদিকে অহনা আদ্রিয়ানের সাথে যেসব সেলফি উঠিয়েছিল সেগুলো এক এক করে তার নিজের আইডি, পেজ এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করতে লাগলো। আর ক্যাপশন দিল, আমি আর আমার বয়ফ্রেন্ড একসাথে 5 স্টার হোটেলে, আমরা আজ খুব মজা করলাম। ইতিমধ্যে এই নিউজটিও ভাইরাল হয়ে গেল। আদ্রিয়ানের যে গার্লফ্রেন্ড আছে সেটা শুনে অনেক মেয়েই তো খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেল। তারা ভাবতেই পারেনি আদ্রিয়ান মিঙ্গেল, তারা তো ভেবেছে আদ্রিয়ান সিঙ্গেল। আদ্রিয়ানের বন্ধু সানি, লিথি, উল্লাস আর টিনা ভীষণ টেনশনের মধ্যে পড়ে গেল। এই নিউজ শুনে তারা ভাবতে লাগলো, আসলেই কি অহনা আদ্রিয়ানের গার্লফ্রেন্ড? তা না হলে মেয়েটা এমন পাগলামি কেন করবে? ওদিকে তানহা তো চুপচাপ, সে কিছুই বলতে পারছে না। সোজা আদ্রিয়ানকে বলেই ফেললো, দোস্ত, তুই আমাদের কাছ থেকে আবার কিছু লুকাচ্ছিস না তো? তুই কি সত্যি সত্যি মেয়েটাকে চিনিস না? তোরা আসলেই পাগল হয়েছিস সবাই। আমি ওকে যদি চিনতাম আর ওর সাথে যদি আমার সত্যি কোনো রিলেশন থাকতো, তাহলে কি ওইভাবে পাগলামি করতো? ওই মেয়ে আমার মান সম্মান নষ্ট করার জন্য এমন করছে। এবার আর চুপ করে থাকলে হবে না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আদ্রিয়ান এবার পুলিশের কাছে কমপ্লেন করলো যে অহনা নামের এক মেয়ে তার নামে এমনিতেই এসব গুজব ছড়াচ্ছে, তার মান সম্মানের ক্ষতি করছে। এই মেয়েকে শীঘ্রই ধরে আনুন, তবে কাজটি গোপনে করবেন, তা না হলে আমার মান সম্মানের আরো বেশি ক্ষতি হবে। পুলিশ আদ্রিয়ানের কথা মতো অহনাকে ধরতে গেল, কিন্তু অহনা যখন তার অপরাধ জানতে চাইল তখন পুলিশ বলল, আপনি হয়তো আদ্রিয়ান নামে গুজব ছড়াচ্ছেন, সেই অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হয়েছে। স্যার, আমি তো ওনার একমাত্র একজন ভক্ত, মানে বিশাল ফ্যান, বিশাল বড় ফ্যান। ফ্যানরা এরকম একটু শয়তানি করতেই পারে। আমি ফাজলামি করে বলেছি যে আদ্রিয়ান আমার বয়ফ্রেন্ড, তাই বলে কি সে আমার বয়ফ্রেন্ড হয়ে গেল? দুনিয়ার মানুষ কি এতই পাগল? ওকে, নেক্সট টাইম এরকম আর আবল তবল জিনিস ছড়াবেন না। এবারের মতো ক্ষমা করে দিলাম। অহনা, আর কত নিচে নামাবি নিজেকে? আমার তো এখন নিজেরই বিবেকে বাজছে তোর মতো মেয়েকে বান্ধবী করতে। না জানি তোর জন্য আমাদেরকেও কোনো বিপদে পড়তে হয়। আমাদের ফ্যামিলি আছে অহনা, আমাদের বাবা মা যদি শোনে এরকম মেয়ের সাথে আমরা এক হোস্টেলে থাকি তাহলে আমাদের পড়াশোনায় অফ করে দেবে। এবার অর্পা কিছু বলতে যাবে, ঠিক তখনই অহনা বলল, তোকে কিছু বলতে হবে না, আমি জানি তুই কি বলবি। আমার জন্য তোদের সবার যখন মান সম্মানের এত ক্ষতি হচ্ছে, তাহলে আমি এই হোস্টেল ছেড়ে দিচ্ছি। আমি পরের মাস থেকে একা একাই থাকবো। আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই, আমার শুধু আদ্রিয়ান থাকলেই চলবে। অহনার কথা শুনে টুসু, অর্পা আর সোনিয়া হা হয়ে গেল। এত করে বোঝানোর পরও সেই আদ্রিয়ানকেই অহনা বেছে নিল। তাদের থেকে ওর কাছে আদ্রিয়ানের মূল্যই বেশি। অহনা অন্য একটা হোস্টেলে চলে আসলো। সে আর তার বান্ধবীদের সাথে থাকলো না। সে চায় না তার কারণে তার বান্ধবীদের মান সম্মান নষ্ট হয়ে যায়। 1 মাস পর আজ আদ্রিয়ানের একটা কনসার্ট আছে, আর প্রোগ্রামটি হবে ঠিক অহনাদের ভার্সিটির আশেপাশেই। আদ্রিয়ান তার সুরের জাদুতে সবাইকে পাগল করতে আসবে। অহনা ভাবতেই পারছে না আদ্রিয়ানকে আবার সে দেখতে পারবে। সে তো আনন্দে আত্মহারা হয়ে গেল। আদ্রিয়ান আসলে কথা শুনে সে খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। কি ড্রেস পরবে, কিভাবে আদ্রিয়ানের সাথে দেখা করবে, ভাবতে ভাবতেই তার দিন চলে যাচ্ছে। অহনা হোয়াইট কালারের একটা গাউন পরেছে, একদম সুন্দর করে সাজগোজ করে সে প্রোগ্রামে চলে গেল। তবে সে প্রোগ্রামে মোটেও মনোযোগ দিতে পারছিল না, কারণ আদ্রিয়ান এখন পর্যন্ত আসেনি। আদ্রিয়ানকে দেখার জন্যই সবাই অধীর আগ্রহে বসে আছে। কিন্তু কিছুক্ষণ পর ঘোষণা করা হলো আদ্রিয়ান আসতে পারবে না প্রোগ্রামে। শুনে মনটাই খারাপ হয়ে গেল অহনার। সেজন্য সে প্রোগ্রাম দেখা বাদ দিয়ে তার হোস্টেলে চলে গেল।
আজ সারা রাত অহনা ঘুমোতে পারল না। একদম অস্থিরতার মধ্যে তার রাত কেটে গেল। এক সপ্তাহ পর অহনা আদ্রিয়ানের পেজ চেক করতে লাগলো, আদ্রিয়ান নতুন কোনো ছবি পোস্ট করেছে কিনা তার দেখার জন্য। কিন্তু সে আদ্রিয়ানের পেজ যেতেই একদম টাসকি খেয়ে গেল, কারণ আদ্রিয়ান তার পেজে পোস্ট করেছে সে 1 সপ্তাহ পর ঢাকা ভার্সিটির প্রোগ্রামে আসবে সে। অহনা এই নিউজ দেখে নিজেও টাসকি খেয়ে গেল যে আদ্রিয়ানকে দেখার জন্য সে পাগল হয়ে আছে। সেই ছেলে তাদের ভার্সিটির প্রোগ্রামেই আসবে। हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा कर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। গান শেষ হওয়া মাত্রই আদ্রিয়ান স্টেজ থেকে নেমে গেল, আর সাথে সাথে সবাই অটোগ্রাফ নেওয়ার জন্য ঘিরে ধরলো তাকে। অহনা নিজেও চলে গেল, কিন্তু আদ্রিয়ান নিচে মুখ হয়ে যেভাবে সবাইকে অটোগ্রাফ দিচ্ছে, মনে তো হয় না সে অহনাকে আজ দেখতে পারবে। সেজন্য অহনা নিজেই চিৎকার করে বলল, এই যে আদ্রিয়ান, আমাকে একটা অটোগ্রাফ দেওয়া যাবে? আদ্রিয়ান অহনার কণ্ঠ শুনে উপর দিকে তাকালো। অহনা আদ্রিয়ানকে তাকানো দেখে ভিড় ঠেলে আদ্রিয়ানের কাছে চলে যেতেই আদ্রিয়ান আর এক মুহূর্তও থাকলো না। অহনা তখন বলল, এই যে যাচ্ছেন কেন, একটা অটোগ্রাফ দিয়ে যান প্লিজ। আদ্রিয়ান কোনো দিকে না তাকিয়ে সোজা তার গাড়িতে উঠে চলে গেল। আদ্রিয়ানের এমন ব্যবহারে অহনা ভীষণ খারাপ লাগলো। সে আদ্রিয়ানের এত বড় ফ্যান, তবুও আদ্রিয়ান তাকে অটোগ্রাফ দিল না, এইভাবে তাকে অপমান করলো। সেজন্য অহনা জিদ আরো বেড়ে গেল। সে নিজেও আদ্রিয়ানের হোটেলের দিকে চলে গেল। যে করেই হোক আদ্রিয়ানের অটোগ্রাফ সে নিবেই নিবে। আদ্রিয়ান যে হোটেলে উঠেছে, অহনাও সেই হোটেলে চলে গেল। তবে রিসেপশনে গিয়ে তার মনটা খারাপ হয়ে গেল, কারণ কোনো রুম ফাঁকা ছিল না। সেজন্য অহনা রাগ করে হোটেল থেকে বের হয়ে এলো, আর হোটেলের বাহিরে এসে কয়েকটা ছবি তুলে ক্যাপশন দিল, হোয়াইট হাউস ইন্টারন্যাশনাল হোটেলে আছি এখন, অনেক এনজয় করছি। আদ্রিয়ান একা উঠেছে এই হোটেলে, কারণ তার কাল একটা প্রোগ্রাম আছে এখানে। আদ্রিয়ান একটু রেস্ট নিচ্ছিল, হঠাৎ তানহা কল দিয়ে বলল, এসব হচ্ছেটা কি? কি হচ্ছে? তুই যে হোটেলে আছিস মেয়েটাও তো সেই হোটেলে আছে। কোন মেয়ে? তুই এখনো জানিস না কোন মেয়ে? যা বলার ক্লিয়ার করে বলবি একটু। অহনা মেয়েটাও তোর হোটেলে আছে এখন। তুই কিভাবে জানলি? মেয়েটার টাইম লাইন থেকে তুইও চেক করে দেখতে পারিস। মেয়েটা যেসব কাণ্ড করতেছে না, সত্যি এবার সেটা সীমা ছেড়ে যাচ্ছে। তুই কিছু বলছিস না কেন? পরে কিন্তু এই নিয়ে কেলেঙ্কারি বেঁধে যাবে দেখিস। যদি সাংবাদিকরা জানতে পারে তাহলে তো আর রেহাই নেই। আদ্রিয়ান সেই কথা শুনে তাড়াতাড়ি করে কল কেটে দিল, আর অহনা নাম সার্চ দিতে চলে আসলো মেয়েটার ছবি। আদ্রিয়ান অহনার এমন পাগলামি দেখে সত্যি অবাক হয়ে গেল। সে সবচেয়ে বেশি অবাক হলো অহনার সাথে তার বিভিন্ন রকম অ্যাটাচ ছবি দেখে। আদ্রিয়ান বুঝতে পারছে না অহনা কেন এমন করছে তার সাথে। যেখানেই সে যাচ্ছে সেখানেই এই মেয়েটা পৌঁছে যাচ্ছে। আদ্রিয়ান অহনার আইডি চেক করে পুরোই অবাক হয়ে গেল, কারণ অহনার পুরো আইডি জুড়ে শুধু তারই ছবি। আদ্রিয়ান সেজন্য নিজেই অহনাকে মেসেজ দিল। হ্যালো। অহনার বিশ্বাসই হচ্ছিল না এটা আদ্রিয়ান। সে ভালো করে চেক করে দেখে, হ্যাঁ হ্যাঁ এটা আদ্রিয়ানই। সে তো আদ্রিয়ানের মেসেজ দেখে একদম পাগল হয়ে যাবে। সে তখন বলল, আমার বিশ্বাসই হচ্ছে না আপনি নিজে আমাকে মেসেজ দিয়েছেন। কি যে খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। আমি না আপনাকে অনেক বেশি ভালোবাসি। আপনিও নিশ্চয়ই আমাকে পছন্দ করেছেন। আমি তোমাকে ভালোবাসার কথা বলার জন্য মেসেজ দেইনি, আমি তোমাকে সতর্ক করার জন্য মেসেজ দিয়েছি। তুমি কিন্তু এবার তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। মেয়ে মানুষ যে এত নির্লজ্জ হয় তা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। এরকম পাগলামি করলেই যে আমি তোমাকে ভালোবাসবো সেটা ভাবলে কি করে? আমি তোমাকে জীবনেও ভালোবাসবো না। তোমার মতো এরকম হাজার হাজার মেয়ে আমার পিছু পিছু ঘুরে বেড়ায়।
আচ্ছা বাদ দাও, কাজের কথা শোনো। যদি আমার মান সম্মান নষ্ট করতে না চাও তাহলে তোমার আইডিতে কিছুক্ষণ আগে হোয়াইট হাউস ইন্টারন্যাশনাল হোটেল নিয়ে যে ছবি পোস্ট করেছো সেগুলো ডিলিট করে দাও। আর যদি মনে করো আমার মান সম্মান নষ্ট করাই তোমার মূল উদ্দেশ্য তাহলে রেখে দিতে পারো। অহনা আদ্রিয়ানের কথা শুনে এবার কেঁদেই ফেলল। আদ্রিয়ান এভাবে তাকে অপমান করবে সত্যি সে বুঝতে পারেনি। সেজন্য সে তাড়াতাড়ি করে সবগুলো পোস্ট ডিলিট করে দিল। আর অহনা আদ্রিয়ানকে নিয়ে কোনো পোস্ট করে না। এদিকে এই ঘটনার পর থেকে আদ্রিয়ান রেগুলার অহনার আইডিতে চেক করতে থাকে। সে নিজেও ভীষণ অবাক হলো, অহনা এইভাবে তার কথা শুনে সবগুলো পোস্ট ডিলিট করে দিল। সত্যিই কি মেয়েটা তাকে ভালোবাসে? মেয়েটার মনে হয় তাকে অসম্মান করার বিন্দু মাত্র ইচ্ছা নাই। 1 মাস পরের ঘটনা। আদ্রিয়ানের মিউজিক ভিডিওর জন্য মডেল খোঁজা হচ্ছে। সেখানে মেল ক্যারেক্টারে আদ্রিয়ান নিজেই থাকবে, কিন্তু ফিমেল ক্যারেক্টারের জন্য নতুন মুখ খোঁজা হচ্ছিল। এইভাবে অনেক খোঁজাখুঁজির পর টপ 10 জনকে বেছে নেওয়া হলো। এই 10 জনের ভিতর যাকে আদ্রিয়ান পছন্দ করবে সেই হবে আদ্রিয়ানের পার্টনার। মেয়ে 10 জন সুন্দর প্রিপারেশন নিয়ে এসেছে। এক একজনকে জাক্কাস পরীর মতো লাগছিল। আদ্রিয়ানের বন্ধু সানি আর উল্লাস তো ভীষণ এক্সাইটেড। এই 10 জনের ভিতর একটারে তারা পটিয়ে নেওয়ার ধান্দায় আছে। অন্যদিকে আদ্রিয়ান, তানহা আর লিথি খুব মনোযোগ দিয়ে একজন একজন করে দেখতে লাগলো আর নাম্বার দিতে লাগলো। এইভাবে দেখতে দেখতে 10টা মেয়ের পালা এসে গেল। 10ম মেয়ে আর অন্য কেউ নয়, অহনা ছিল। অহনাকে দেখা মাত্র তো সবার চোখ কপালে উঠে গেল। এই মেয়ে এখানে কিভাবে এলো? অহনা সবাইকে দেখে বলল, আসসালামু আলাইকুম, মে আই কাম ইন? 3 জনের একজনও তাকে ইয়েস বলল না। অহনা তখন নিজেই চলে এলো ভিতরে। তানহা অহনাকে দেখা মাত্র বলল, হিউ? হ্যাঁ আমি। চুপ কর তুই, ভালো করে নাম দেখ, ও নিজেও একজন প্রতিযোগী। তাই বলে এই মেয়ে তোর মডেল হবে? এখনো হয়নি তো, ভালো করে যাচাই করে নাম্বার দে। দেওয়াচ্ছি নাম্বার। এই অভদ্র মেয়েকে আমি 0 দিব। আদ্রিয়ান এই প্রথমবার অহনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখের আকৃতি গোল, স্লিম বডি, কথা বলার ধরন সুন্দর, হাঁটার স্টাইল সুন্দর। আদ্রিয়ানের কাছে অহনাকে সব দিক দিয়ে পারফেক্ট মনে হলো। সেজন্য সে 10-এর মধ্যে 10 দিল অহনাকে। এর আগে একজন মেয়েকেও সে 10 দেয়নি। লিথিও 10 দিল, কারণ তার কাছেও অহনাকে পারফেক্ট মনে হয়েছে। কিন্তু তানহার রাগ করে 0 দিল। কিছুক্ষণ পরে রেজাল্ট ঘোষণা করা হবে। সকল মেয়েই অধীর আগ্রহে বসে আছে। অহনা তো শুধু চোখ বন্ধ করে তার সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলো, এবারের মতো তাকে জিতিয়ে দাও খোদা। কারণ তার মডেল হওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই। শুধুমাত্র আদ্রিয়ানের কাছাকাছি থাকার জন্য এই প্রতিযোগিতায় তাকে টিকতেই হবে। তানহা অহনার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, কোনো লাভ নেই সোনা, আমি 0 দিয়েছি। ওরা 2 জন 10 দিল, মোট 20 হয়। কিন্তু অন্য মেয়েরা কমপক্ষে 24 না হয় 27 তো পেয়েছে। বিজয়ীর নাম ঘোষণা তানহাই করবে, কারণ সে বেশি আগ্রহী বিজয়ীর নাম ঘোষণা করার জন্য। আদ্রিয়ান সেজন্য ওর হাতেই পেপারটা দিল। তানহা খুশি মনে পেপার হাতে নিয়ে অ্যানাউন্স করলো যে আজকের বিজয়ী তানহা অহনার নাম দেখে চমকে উঠল। এটা কি করে সম্ভব? অহনা কিভাবে হতে পারে? অহনা তার নাম শোনা মাত্র একদম কেঁদেই ফেলল। সে সত্যি বিশ্বাস করতে পারছিল না। অহনা এখনো বিশ্বাস হচ্ছে না এটাও সে আবার স্বপ্ন দেখছে না তো। এজন্যই পাশের মেয়েটাকে বলল, কিছু মনে না করলে আমাকে একটা চিমটি কাটবেন প্লিজ। মেয়েটি সেই কথা শুনে মুখ ভেঙচিয়ে চলে গেল। আদ্রিয়ান তখন নিজেই অহনার কাছে চলে এলো আর বলল, কাল ঠিক 10টায় নাচ গার্ডেনে চলে আসবে। আর হ্যাঁ, অবশ্যই 10টায়। পরের দিন খুশির ঠেলায় ঠিক 8টায় অহনার নাচ গার্ডেনে চলে গেল। কিন্তু নাচ গার্ডেনের গেট খুলে 9টায়। এখন 1 ঘন্টা সে কি করবে? সেজন্য কয়েকটা সেলফি তুলে সে ফেসবুকে পোস্ট করে। তারপর তার বান্ধবীদের সাথে কথা বলে। তবুও আর 1 ঘন্টা শেষ হয় না। হঠাৎ অহনার মনে হয় সে তো কিছু খেয়ে আসেনি। সেজন্য খাওয়ার জন্য সামনের এক রেস্তোরাঁয় চলে যায়।
কিন্তু সেখানে যে ভিড়, অহনা সেজন্য ভিড় ঠেলে প্রবেশ করলো ভিতরে। আর এদিকে যে 10টা পার হয়ে গেছে তার বিন্দু মাত্র খেয়াল নেই সেদিকে। হঠাৎ অহনার রেস্তোরাঁর দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখে 10টা 10 মিনিট বাজে। সে আর কই থাকে, তাড়াতাড়ি করে খাওয়া বাদ দিয়েই দিল এক দৌড়। এদিকে পেছন দিক থেকে এক ছেলে চিল্লাতে চিল্লাতে বলল, ম্যাডাম, খাবার বিল দিলেন না। অহনা সেই কথা শুনে আবার ফিরে আসলো বিল দেওয়ার জন্য। এদিকে টাকাও খুচরা নেই, সেজন্য টাকার নোটটা ছেলেটার হাতে দিয়ে বলল, বাকি টাকা পরে নিয়ে এসে যাব। অহনা শুটিং স্পটে যেতেই আদ্রিয়ান তাকে ধমক দিয়ে বলল, এত দেরি হলো কেন? ঠিক 10টায় আসতে বলেছি না? আপনি 10টায় আসতে বলেছেন, কিন্তু আমি তো খুশি ঠেলায় সকাল 8টায় এসেছি, কিন্তু গেট খোলা না পেয়ে একটু খেতে গিয়েছিলাম। আদ্রিয়ান অহনার এমন কথাবার্তা শুনে মনে মনে ভাবতে লাগলো, এই পাগল মেয়েকে তার মিউজিক ভিডিওতে নিয়ে সে আবার ভুল করলো না তো? স্যার, এদিকে আসুন, আপনাকে রেডি করাতে হবে। আদ্রিয়ান সেই কথা শুনে চলে গেল। অন্যদিকে অহনাকেও অন্য আরেকজন মেকআপ ম্যান নিয়ে গেল। অহনাকে পরানো হলো পিঙ্ক কালারের লেহেঙ্গা, আর আদ্রিয়ানকে পরানো হলো ব্ল্যাক কালারের শার্ট। দুজনকে একসাথে দেখতে সেই সুন্দর লাগছিল, চোখ ফেরানোই যাচ্ছিল না। আদ্রিয়ান নিজেও বেশ অবাক হলো অহনাকে দেখে। এই কিছুক্ষণ আগে যে মেয়েকে সে দেখলো, এটা কি সেই মেয়ে? একদম চেনা যাচ্ছিল না অহনাকে। অহনা তো আদ্রিয়ানকে দেখে একদম ফিদা হয়ে গেল। সে আর দেরি না করে আদ্রিয়ানের কাছে দৌড়ে গিয়ে বলল, একটা সেলফি প্লিজ। আদ্রিয়ান অহনার এমন কাণ্ড দেখে ওর হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বলল, তুমি কি পাগল? না আমারে তুমি এমন ছেলে মানুষই করো কেন সব সময়? এখন কি সেলফি তোলার সময়? সরি, আর তুলতে চাইবো না। এই বলে অহনা মন খারাপ করে থাকলো। আদ্রিয়ান অহনার গোমরা মুখ দেখে ফোনটা ওকে দিয়ে দিল আর বলল, তাড়াতাড়ি ওঠাও, বেশি সময় নেই কিন্তু। অহনা সেই কথা শোনা মাত্র সাথে সাথে ক্লিক ক্লিক করে কয়েকটা সেলফি উঠাতে লাগলো। শুটিং শুরু হয়ে গেল। আজ কাজ গার্ডেনে হচ্ছে, কাল হবে ঝর্ণার পাশে, পরশু হবে পাহাড়ে। এইভাবে মোট 5 জায়গায় যেতে হবে তাদের। এক এক দিন এক এক জায়গায় যেতে হবে। সেজন্য সবগুলো সিনে অহনা আর আদ্রিয়ানকে দূরে দূরেই দেখা যাবে, শুধু তারা ঠোঁট নাড়াবে। তবে শেষের 2টি সিনে শুধু তারা একটু কাছাকাছি থাকবে। সেই সিনটি শেষের দিন থাকবে। এই সিনটি করার জন্য আদ্রিয়ান আর অহনাকে প্রস্তুতি নেওয়ার জন্য বলা হলো, কিন্তু সিন 2টি করতে আদ্রিয়ান রাজি ছিল না। তখন ডিরেক্টর বলল, একটু ঘনিষ্ঠ না হলে কেউ দেখবে না আপনার ভিডিওতে এরকম দৃশ্য এখন খুব বেশি দেখা যায়। আদ্রিয়ান ডিরেক্টরের কথা শুনে রাজি হয়ে গেল। প্রথম সিনটি ছিল অহনার হাত ধরে টেনে তাকে কাছে আনতে হবে, আর তার মুখটা আলতো করে ছুঁয়ে দিয়ে ঠোঁট স্পর্শ করতে হবে। অহনা তখন লজ্জা পেয়ে চলে যাবে, কিন্তু আদ্রিয়ান আবার অহনাকে তার কাছে টেনে এনে এক ঝটকায় কোলে ওঠাবে। আদ্রিয়ানের কাছে বেশ ডিফিকাল্ট লাগলো ব্যাপারটা, যেহেতু তার এটা প্রথম কাজ, সেজন্য সে ভীষণ নার্ভাস ছিল। এর আগের ভিডিওতে মেল ক্যারেক্টারে সানি আর উল্লাস ছিল, কিন্তু এবার আদ্রিয়ানের বন্ধুরা আদ্রিয়ানকেই থাকতে বলল। তাহলে তার মিউজিক ভিডিও আরো বেশি হিট হবে বলে ধারণা করা হলো। আদ্রিয়ানকে এভাবে ভাবতে দেখে সানি সাহস জোগাতে লাগলো আদ্রিয়ানকে। সে বলল, দোস্ত, এ আর কঠিন কি কাজ? 2-1 দিন ট্রাই করলেই পেয়ে যাবি। ভাগ্যের কি পরিহাস, মেয়েটা জাস্ট তোর সাথে ছবি তুলতে চাইছিল, আর আজ সে তোর পার্টনার, একসাথে তোর ভিডিওতে কাজ করার সুযোগ পেয়েছে। তানহা চুপচাপ, সে কিছু বলছে না, কারণ সে কিছুতেই আদ্রিয়ানকে অহনার পাশে দেখতে পারছে না। তার কেন এত হিংসা হচ্ছে সত্যি সে বুঝতে পারছে না। হঠাৎ তানহা সবাইকে অবাক করে দিয়ে বলল, আদি, তোর সাথে আমার একটা কথা আছে। কি কথা? আমি আলাদাভাবে বলতে চাই কথাটা। তুই আবার আলাদাভাবে কিসের কথা বলবি? মানুষ তো প্রেম ভালোবাসার কথা আলাদাভাবে বলে। উল্লাসের কথা শুনে সবাই অবাক হলো। এদিকে তানহা উল্লাসের কথা শুনে রাগ করে সেখান থেকে চলে গেল। আদ্রিয়ান তখন বলল, তানা শোন, কি বলতে চাইছিলি আমি শুনবো। কিন্তু তানহা আর দাঁড়ালো না। আদ্রিয়ান তখন উল্লাসকে বলল, দোস্ত, এভাবে ওর মনটা খারাপ করে দিলি কেন? আমি কি এমন বললাম? মে আই কাম ইন?
অহনাকে দেখে সবাই ওর দিকে তাকাতে লাগলো। অহনাকে আদ্রিয়ান নিজেই ডেকেছে, কারণ আজ তাদের প্র্যাকটিস করতে হবে। সানি অহনাকে দেখে বলল, কেমন আছো অহনা? জি ভালো। আদ্রিয়ানের কাছাকাছি এসে কেমন লাগছে তোমার? কি বলছেন এসব? তুমি তো এটাই চাইছিলে, আদ্রিয়ানের সাথে তোমার একদিন দেখা হবে, তার সাথে এক গাদা সেলফি উঠবে, তাকে তোমার বয়ফ্রেন্ড বানাবে। স্টপ, কি বলছিস সানি? কিছু না, তোরা তোদের কাজ চালিয়ে যা। চল উল্লাস। এই বলে সানি উল্লাসের হাত ধরে বেরিয়ে গেল। আদ্রিয়ান তখন অহনার কাছে এসে তাকে ধমক দিয়ে বলল, তুমি সত্যিই কথা বলেছো? কোন কথা? তুমি নাকি আমাকে তোমার বয়ফ্রেন্ড বানাতে চাও? কি হলো, চুপ করে আছো কেন? বলেছি, কারণ আমি আপনাকে ভালোবাসি। তুমি আমার মিউজিক ভিডিওর জাস্ট একজন পার্টনার। তোমাকে চুজ করেছি কারণ তুমি সব দিক দিয়ে মোটামুটি পারফেক্ট আছো। তাই বলে এটা ভেবো না আমি তোমাকে পছন্দ করি আর তোমাকে ভালোবাসি বিধায় এই মিউজিক ভিডিওতে সুযোগ দিয়েছি। তাছাড়া তোমাকে আমার পার্টনার করার আরও একটা কারণ আছে। তোমার পাগলামির কারণে ইতিমধ্যে তুমি ভাইরাল। অনেকেই মনে করে আমাদের দুইজনের মধ্যে কোনো সম্পর্ক আছে। এই সুযোগটা আমি কাজে লাগাতে চাই, যাতে করে আমার ফার্স্ট মিউজিক ভিডিওটা হিট হয়। বুঝেছো? অহনা আদ্রিয়ানের কথা শুনে একদম কেঁদে ফেললো। সে তখন কাঁদতে কাঁদতে বলল, আমি করব না কোনো কাজ, আমি চললাম। সেটা সাইন দেওয়ার আগে ভাবা উচিত ছিল। তুমি 5 বছরের জন্য চুক্তিতে সাইন করেছো। এখন চাইলেও তুমি এখান থেকে বের হতে পারবে না। এই 5 বছর তোমাকে আমার মিউজিকেই কাজ করতে হবে। তবে আমি আর থাকবো না। নেক্সট টাইম তোমার শুটিং সানির সাথে হবে, তারপর উল্লাসের সাথেও একটা ভিডিও হবে। অহনা সেই কথা শুনে আরো জোরে জোরে কাঁদতে লাগলো, কারণ সে আদ্রিয়ান ছাড়া আর কারোর সাথে কাজ করতে ইচ্ছুক নয়। আদ্রিয়ান এইভাবে তাকে ফাঁসিয়ে দেবে, সত্যি ওর মাথাতেই ঢোকেনি এটা। আদ্রিয়ান আর অহনা প্র্যাকটিস করতে লাগলো। আদ্রিয়ান অহনার হাত ধরে টেনে তার কাছে এনে তার মুখমণ্ডলে স্পর্শ করতে লাগলো। তারপর অহনা ঠোঁট স্পর্শ করতে লাগলো, কিন্তু অহনা তার কাজে মনোযোগী ছিল না। সে তার জায়গাতেই দাঁড়িয়েছিল। কি হলো অহনা, কাজে মনোযোগ দাও। অহনা সেই কথা শুনে সরে গেল। তারপর আদ্রিয়ান অহনার হাত ধরে টেনে তাকে কোলে তুলে নিল, কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারলো না, সাথে সাথে ছেড়ে দিল। প্রায় 2 ঘন্টা ধরে তারা এটা প্র্যাকটিস করতে লাগলো। তবে অহনা ভীষণ মন খারাপ ছিল। আদ্রিয়ান তার এত কাছাকাছি থেকেও সে আনন্দ পাচ্ছে না মোটেও, কারণ যে জন্য সে আদ্রিয়ানের সাথে মিউজিক ভিডিওতে কাজ করছে তার তো সেই ইচ্ছে কখনোই পূরণ হবে না, কারণ আদ্রিয়ান তো তাকে পছন্দই করে না। শুধুমাত্র তার মিউজিক হিট হওয়ার জন্য তাকে নিয়েছে এই ভিডিওতে। কিন্তু অহনা ভেবেছিল হয়তো আদ্রিয়ানও তাকে পছন্দ করে, এই জন্যই তো তাকে সুযোগ দিয়েছে তার পার্টনার হওয়ার। অবশেষে আদ্রিয়ানের মিউজিক ভিডিওটা রিলিজ হয়ে গেল। ভিডিওর প্রধান আকর্ষণ আদ্রিয়ান আর তার গান, তবে তার চেয়েও বেশি আকর্ষণ ছিল অহনা, কারণ ইতিমধ্যে অহনাকে নিয়ে রোজ রোজ নিউজ হচ্ছে। কেন আদ্রিয়ান অহনাকেই তার পার্টনার করলো? তাহলে কি আদ্রিয়ান আর অহনার মধ্যে রিলেশন আছে? কেউ কেউ বলছে বাহ, বেশ মানিয়েছে তাদের। আবার অনেক মেয়ের হৃদয় ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। কেউ আবার মেনে নিতেই পারছে না আদ্রিয়ানের গার্লফ্রেন্ডকে। এই বছরে যতগুলো মিউজিক ভিডিও রিলিজ হয়েছে তার মধ্যে আদ্রিয়ানের মিউজিক ভিডিওটা সবচেয়ে বেশি হিট হলো। এর আগে সে অনেক মিউজিক ভিডিও বানিয়েছে, কিন্তু এবার সবচেয়ে বেশি হিট হলো। এবার আদ্রিয়ানের মুখে মিউজিকটার ব্যাপারে জানার জন্য মিডিয়ার লোকেরা এসে ভিড় ধরলো আর তাকে একের পর এক প্রশ্ন ছুড়ে দিল। যেহেতু এটা আপনার প্রথম কাজ, কেমন লেগেছে? অসম্ভব ভালো লেগেছে। নায়ক হওয়া যে কতটা কঠিন তা এই কাজটা না করলে আমি জানতেই পারতাম না। খুব এনজয় করেছি কাজটা। কথায় কথায় মিডিয়ার লোকেরা অহনার ব্যাপারে জিজ্ঞেস করলো তার সাথে কোনো রিলেশন আছে কিনা, সেটাও জানতে চাইলো। আদ্রিয়ান সেই কথা শুনে হাসতে হাসতে বলল, এটা সম্পূর্ণ একটা গুজব। তবে মেয়েটা আমার একজন পাগল ফ্যান, সেই জন্যই তাকে চুজ করা হয়েছে। তার সাথে আমার কোনো রিলেশন নাই। এই বলে আদ্রিয়ান চলে গেল। অন্যদিকে অহনা তার বাসায় বসে কাঁদতে লাগলো। তার মিউজিক ভিডিও হিট হওয়ার কারণে তার মনে একটু আনন্দ নেই, কারণ পরবর্তী কাজ তার সানির সাথে আছে। সে এখন কি করবে আর কিভাবে এই কাজটা আটকাবে সেটাই ভাবতে লাগলো। তবে আদ্রিয়ানকে কত বড় একজন স্বার্থপর ছেলে তার সেটা জানা হয়ে গেল।
5 বছরে যতগুলো মিউজিক ভিডিও হবে সবগুলোতে আমার পার্টনার হিসেবে আমি শুধুমাত্র আপনাকেই চাই। কারণ আমি টাকার জন্য মডেলিং করছি না, আমি শুধুমাত্র আপনাকে পছন্দ করি বলে এরকম পেশায় এসেছি। তাছাড়া কারোর ক্ষমতা ছিল না আমাকে এই পেশায় আনার। এই বলে অহনার সবগুলো টাকা আদ্রিয়ানের মুখে ছুড়ে দিল আর বলল, আপনি যদি আমার প্রস্তাবে রাজি থাকেন তবে আমি নেক্সট শুটিং এ উপস্থিত থাকবো, তাছাড়া আমি আসবো না শুটিং এ। এতে আপনার যা করার করে নিন। এই বলে অহনা চলে গেল। আদ্রিয়ান আর তার বন্ধুরা অহনার এমন মেজাজ দেখে ভীষণ অবাক হয়ে গেল। তারা তো সবাই অহনাকে সহজ সরল মেয়ে ভেবেছিল, কিন্তু এই মেয়ে তো মোটেই সহজ সরল নয়। সানি তখন বলল, দোস্ত কি করবে এখন? এই মেয়ে তো অন্য কারোর সাথে মডেলিং করতে কিছুতেই রাজি হচ্ছে না, তাহলে কি নতুন কোনো মডেলকে খুঁজবো? ওই মেয়ে বলল, আর হলো নাকি, সে 5 বছরের চুক্তিতে সাইন করেছে, ওকে এই কাজ করতেই হবে। দোস্ত, এই চুক্তি দিয়ে কিছু হবে না, কারণ চুক্তিতে তো তোরই নাম লেখা আছে। আর অহনা তো বলছে না তোর সাথে সে কাজ করবে না, সে তো তোর সাথে কাজ করতে চাইছে। আমি বুঝছি না তোরা সবাই এই মেয়ের পেছনে এইভাবে পড়ে আছিস কেন? এই মেয়ে ছাড়া কি আর অন্য কেউ নাই? তুই যদি এই সহজ জিনিসটা বুঝতি তাহলে তুই আমার জায়গায় থাকতি। তুই বুঝতে কেন পারছিস না তানহা? এই মেয়ে এখন সেলিব্রিটি, আর সবাই ওকে এখন ভালোভাবে চেনে। আর জানিসই তো, চেনা মানুষের কদর বেশি। এই বলে আদ্রিয়ান বের হয়ে গেল তার কাছে। তবে আদ্রিয়ান মনে মনে ভাবতে লাগলো, এইভাবে পিছুপা হলে চলবে না। যে করে হোক অহনাকে রাজি করাতেই হবে। তাছাড়া সে নেক্সট উইক দেশের বাইরে যাবে, প্রায় 1 মাস সে দেশে থাকতে পারবে না। তাই বলে কি তার শুটিং অফ থাকবে? না, কিছুতেই হবে না সেটা। সেজন্য তার নেক্সট ভিডিওটা সানি আর অহনাকে দিয়েই করাতে হবে। অহনা মন খারাপ করে ঘর বন্ধী অবস্থায় আছে। সে ভাবতেই পারছে না আদ্রিয়ান তাকে টাকার বিনিময়ে কিনতে চাইছিল। অহনা তখন মনে মনে বলল, আদ্রিয়ান, আপনি কেন বুঝতে পারছেন না? আমি শুধুমাত্র আপনাকে ভালোবাসি, এই জন্য আমি মডেলিং পেশায় এসেছি। আপনি কোনো দিন বুঝবেন আমার ভালোবাসা? হঠাৎ কলিং বেল বেজে উঠল। এ সময় আবার কে এলো? এই বলে অহনা চোখের পানি মুছিয়ে দরজা খুলতে গেল। অহনা দরজা খুলতেই দেখে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। আদ্রিয়ানকে দেখা মাত্র অহনা বলল, আপনি এখানে? আদ্রিয়ান অহনার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বাসার ভিতর প্রবেশ করলো আর চারদিকে ভালো করে দেখে বলল, একাই থাকো বাসায়? বললো, তাহলে তো তোমার ভালোই সাহস দেখি। চেহারা দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারো না। মানে? কিছু না। চা না কফি? আমার ব্যাপারে এত কিছু জানো, আর এটা জানো না আমি কি পছন্দ করি? অহনা সেই কথা শুনে কফি রেডি করতে গেল। এদিকে আদ্রিয়ান ভাবতে লাগলো কিভাবে অহনাকে সে রাজি করাবে। কিছুক্ষণ পর অহনা কফি ট্রে এনে আদ্রিয়ানের হাতে দিল। আদ্রিয়ান কফির মগ হাতে নিয়ে বলল, তুমি খাবে না? না। মন খারাপ? এভাবে চুপচাপ আছো যে? অহনা কোনো উত্তর দিল না। আদ্রিয়ান তার কফির মগটা রেখে হঠাৎ অহনার হাত ধরে বলল, অহনা, আমি আজ একটা বিশেষ কারণে তোমার কাছে এসেছি। আশা করছি তুমি আমাকে ফিরিয়ে দেবে না। আমি জানি আপনি কেন এসেছেন। আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমি অন্য কারোর সাথে শুটিং করতে পারবো না। বিশ্বাস করুন, আমার মডেলিং করার বিন্দু মাত্র ইচ্ছে নেই। আমার এসব ভালো লাগে না। আমি সাথে থাকলেও কি আপত্তি আছে তোমার? মানে? তোমার সানির সাথে শুটিং করতে হবে না, আমি থাকবো নেক্সট ভিডিওতে। এইভাবে মত পাল্টালেন যে? সত্যি বলতে কি, আমিও তোমাকে অনেক ভালোবাসি অহনা। সেদিন সবাই ছিল বিধায় বলতে পারিনি, আজ সেজন্য একই ভাবে বলতে এলাম। আদ্রিয়ানের মুখে ভালোবাসার কথা শুনে অহনা একদম গদগদ হয়ে গেল। তার বিশ্বাসই হচ্ছে না আদ্রিয়ান নিজের মুখে বলেছে কথাটা। অহনা তখন বলল, আপনি সত্যি বলছেন? আদ্রিয়ান এবার অহনাকে তার কাছে টেনে নিয়ে বলল, ভালোবাসা নিয়ে কেউ কি মিথ্যা কথা বলে? সত্যি তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলছি। অহনা সেই কথা শুনে লজ্জায় আদ্রিয়ানের থেকে একটু দূরে সরে গেল। তার যে স্বপ্ন সত্যি হয়ে গেল। সে তো এটাই চায় যে আদ্রিয়ান তাকে ভালোবাসুক। হঠাৎ আদ্রিয়ান অহনার কাছে চলে আসলো আর তার মুখ স্পষ্ট করে ঠোঁট বাঁকা করে বলল, ভাগ্যের কি পরিহাস, তাই না? তুমি আমাকে কত করে চাইতে, আর আজ পেয়ে গেলে। মন থেকে কিছু চাইলে সৃষ্টিকর্তা অবশ্যই তার মনোবাসনা পূরণ করে দেন।
এখন তো আমার সবকিছু তোমারই, আমার ভালো মন্দ সবটা এখন তোমাকেই সামলাতে হবে। এখনো সেই অধিকার হয়নি আমার। যেদিন সবার সামনে আমাকে বিয়ে করবেন, পুরো দেশের লোক জানতে পারবে এই কথা, সেদিন এই অধিকার পেয়ে যাব আমি। আদ্রিয়ান হঠাৎ অহনাকে জড়িয়ে ধরে বলল। সেই অধিকার যদি আমি তোমাকে এখনই দিয়ে দেই? আদ্রিয়ানের এমন কথা শুনে অহনার ভয় হতে লাগলো। তার পুরো শরীর পাথরের মতো জমে গেল। আদ্রিয়ান কোন অধিকারের কথা বলছে? আদ্রিয়ান তখন একটা রিং বের করে বলল, তোমার হাতটা বাড়িয়ে দাও অহনা, আমি আজকেই তোমাকে নিজের করে পেতে চাই। এইভাবে চুপি চুপি রিং পরানোর কোনো মানেই হয় না আদ্রিয়ান। সবার সামনে যেদিন পরাতে পারবেন সেদিন পরিয়েন, আমি অপেক্ষা করে থাকবো। সবার সামনে রিং পরানোর টাইম এখনো আসেনি অহনা। এই বলে আদ্রিয়ান আবার অহনার হাত টেনে আনলো আর রিংটা পরাতে ধরলো। আমার বহু দিনের ইচ্ছা আপনি আমার বান্ধবীদের সামনে আমাকে প্রপোজ করবেন। যদি রিংটা ওদের সামনে পরাতেন খুব খুশি হতাম। অহনা, তুমি বুঝতে কেন পারছো না? এভাবে সবার সামনে এখনই আমাদের রিলেশনের কথা প্রকাশ করা যাবে না। তোমার আমার ভালোবাসার কথা শুধু আমরা দুইজনই জানবো। বললাম তো, পরে সময় হলে সবাইকে জানিয়ে দেব। অহনা তখন বলল, সবাইকে বলতে হবে না তো, আবার শুধু 3 জন বান্ধবীর কথা বলছি, ওরা সত্যিটা কাউকে বলবে না, আমার খুব ক্লোজ ফ্রেন্ড ওরা। আদ্রিয়ান অনেক ভেবেচিন্তে বলল, ওকে, তাহলে তোমার ফ্ল্যাটেই আসতে বলো সবাইকে, আমি সন্ধ্যার সময় ফ্রি আছি। সন্ধ্যার সময় না, এখনই ডাকছি ওদের। আপনি জাস্ট আধা ঘন্টা সময় দিন আমাকে, ওরা আমার বাসার আশেপাশেই থাকে। এদিকে অহনা আর দেরি না করে টুসুকে কল করলো। অহনা, তা এতদিন পর কি মনে করে কল দিলি? এখন তো সেলিব্রিটি হয়ে গিয়েছিস, আমাদের কথা কি মনে আছে? তোরা আমাকে ভুলে যেতে পারিস, কিন্তু আমি যাইনি। আমরা যে তোকে ভুলে গিয়েছি তুই সেটা কি করে ভাবলি? আমরা তো জাস্ট তোর পাগলামি বন্ধ করার কথা বলেছিলাম, কিন্তু তুই তো সেটাও শুনলি না, বরং আমাদেরকে ছেড়ে হোস্টেল থেকে বেরিয়ে গেলি। এখন এসব রাগ অভিমানের কথা বাদ দে। অর্পার সোনিয়াকে সাথে করে নিয়ে এই মুহূর্তে আমার বাসায় চলে আয়, খুবই ইম্পর্টেন্ট একটা কথা আছে। এখন এখন হবে না রে। তাহলে কখন আসতে পারবি? সন্ধ্যার দিকে যাব। ওকে, তবে মিস যেন না হয়। ঠিক আছে। এই বলে টুসু কল কেটে দিল। অহনা এবার আদ্রিয়ানকে বলল, আপনার কথা মতো ওদেরকে সন্ধ্যার সময়েই আসতে বললাম, আপনি কিন্তু অবশ্যই আসবেন। ঠিক আছে। এই বলেই আদ্রিয়ান চলে গেল। সন্ধ্যার সময় টুসু, অর্পা আর সোনিয়া আসলো। হোস্টেল থেকে চলে যাওয়ার পর এই প্রথমবার তারা অহনার সাথে দেখা করতে এসেছে। এর আগে অহনার আদ্রিয়ানের মিউজিক ভিডিও রিলিজ হওয়ার দিন ওরা সবাই কংগ্রাচুলেশন জানিয়েছিল। তারপর আর কথা হয়নি তাদের। যেহেতু অহনা এখন একজন সেলিব্রিটি হয়ে গেছে, সেজন্য তারা আর নিজে থেকে কথা বলতে চায় না। অহনা কথা বলেই তবে তারা কথা বলবে। অহনা অনেক দিন পর তার বান্ধবীদের দেখে ভীষণ খুশি হলো। অহনা ওদেরকে নিয়ে গেস্ট রুমে চলে গেল। কি সুন্দর করে সাজিয়েছে অহনা ফ্ল্যাটটা, সবার চক্ষু একদম ছানা বড়া হয়ে গেল। হঠাৎ টুসু জিজ্ঞেস করলো, আজ কি কোনো বিশেষ দিন অহনা? এত সুন্দর করে কেন সাজিয়েছিস? জাস্ট কিছুক্ষণ অপেক্ষা কর, এমনিতেই দেখতে পারবি। এরই মধ্যে কলিং বেল বেজে উঠল। অহনা দরজা খুলতেই দেখে আদ্রিয়ান এসেছে। তার হাতে সুন্দর একটা ফুলের তোড়া আর কিছু গিফট বক্স। আদ্রিয়ানকে আজ খুবই হ্যান্ডসাম দেখাচ্ছিল, কালো শার্ট আর কোট পরিহিত। আদ্রিয়ানকে দেখে চোখ ফেরানো যাচ্ছিল না। অহনা তো এমনিতেই ওর প্রেমে ফিদা, আর আজ তো একদম পাগল হয়ে যাওয়ার মতো উপক্রম। এদিকে কলিং বেলের আওয়াজ শুনে অর্পা, সোনিয়া আর টুসুও এগিয়ে আসলো। তারা নিজেরাও আদ্রিয়ানকে দেখে একদম পাগল হয়ে গেল। এই প্রথমবার ওরা আদ্রিয়ানকে এত কাছে থেকে দেখেছে। তারা বিশ্বাসই করতে পারছে না তাদের সামনে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান ফুলের তোড়াটা অহনার হাতে দিল আর অহনার বান্ধবীদের দেখে বলল, তোমরাই তাহলে এই পাগলটার বান্ধবী? এই, আপনি আমাকে পাগল বললেন কেন? পাগলকে পাগল বলবে না তো কি বলবে? অহনা সেই কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে গেল। কিন্তু হঠাৎ আদ্রিয়ান অহনার হাত ধরে টেনে তার সামনে আনলো আর হাঁটু গেড়ে বসে বলল, আই লাভ ইউ পাগলি, উইল ইউ ম্যারি মি? অহনা আদ্রিয়ানের কথা শুনে একদম স্তব্ধ হয়ে গেল। তার মনে হচ্ছে সে ভুল শুনেছে। এদিকে অর্পা, সোনিয়া আর টুসু সেই কথা শুনে মুখে হাত দিল, কারণ তাদের সত্যি বিশ্বাস হচ্ছিল না এটা। তারা কি দেখছে? আদ্রিয়ান তো সত্যি অহনাকে প্রপোজ করছে।
আদ্রিয়ান নিজেই অহনার হাতটি টেনে নিয়ে আংটি পরিয়ে দিল আর সবার সামনে অহনার কপালে একটা আলতো করে কিস করে দিল আর বলল, আই লাভ ইউ সো মাচ। অহনা তখন সাথে সাথে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ সো মাচ। শেষমেশ আদ্রিয়ানকে পটিয়ে নিলি? তোর জিদ আছে হও না? আজ বিশ্বাস হলো আমার কথা? তোর না বলতি আমি পাগল, আমাকে নাকি পাগলা গারোতে থাকা উচিত। এখন কি মনে হচ্ছে? আমরা তো ভেবেছিলাম অত বড় একজন সেলিব্রিটি মানুষ তোকে কি করে ভালোবাসতে পারে, কিন্তু সে যে সত্যি সত্যি তোকে এভাবে প্রপোজ করবে, ও মাই গড! সত্যি আমার বিশ্বাস হচ্ছে না এটা। ভাইয়া, আপনার নিজের কণ্ঠে একটা গান শুনতে চাই আজ, প্লিজ প্লিজ প্লিজ। তাহলে কিন্তু তোমাকে ড্যান্স করতে হবে, তবেই আমি গাইবো। অহনা সবার সামনে ভীষণ লজ্জা পাচ্ছিল। এভাবে লজ্জা পাচ্ছিস কেন? হও না, রাজি হয়ে যা। ইস, তোর কপাল আছে মায়েরি, সঙ্গীত শিল্পী আদ্রিয়ান তোকে প্রপোজ করলো। सूरज हुआ मध्यम, चांद जलने लगा, आसमां ये हाय क्यों पिघलने लगा। অহনা চুপচাপ দাঁড়িয়ে থাকলো। হঠাৎ আদ্রিয়ান অহনার হাত ধরে কাছে টেনে আনলো আর তাকে নাচতে বলল। এরপর আর অহনাকে বলতে হলো না, সে একা একাই নেচে যাচ্ছে। এদিকে আদ্রিয়ান গাইতেছে, सूरज हुआ मध्यम, चांद जलने लगा, आसमां ये हाय क्यों पिघलने लगा। मैं ठहरा रहा, जमीं चलने लगी, धड़का ये दिल, सांस थमने लगी। हो क्या ये मेरा पहला पहला प्यार है सजना, क्या ये मेरा पहला पहला प्यार है। কিছুক্ষণ পর আবার কলিং বেল বেজে উঠলো। অহনা তখন তার নাচ বন্ধ করে বলল, ফুড পান্ডাতে খাবার অর্ডার দিয়েছিলাম, হয়তো খাবার নিয়ে এসেছে। এই বলি অহনা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। কিন্তু দরজা খুলতেই অহনার চোখ একদম বড় বড় হয়ে গেল, কারণ মিডিয়ার লোকেরা এসেছে। এদিকে অহনা আসতে দেরি হওয়ায় টুসু, অর্পা আর সোনিয়া এগিয়ে আসলো। অহনা সবাইকে একসাথে দেখে বলল, আপনারা এখানে? ম্যাম, আমরা খবর পেয়েছি আদ্রিয়ান স্যার আপনার ফ্ল্যাটে এসেছে। আপনাদের দুজনের মধ্যে কিসের সম্পর্ক সেটা আমরা জানার জন্য এসেছি। আমরা আমাদের নেক্সট মিউজিক ভিডিও নিয়ে আলোচনা করছি, সে সম্পর্কে কথা হচ্ছে আমাদের মধ্যে। কিন্তু রুমের ডেকোরেশন দেখে আর আপনার সাজগোজ দেখে তেমন তো মনে হচ্ছে না। ম্যাডাম, কিসের পার্টি হচ্ছে আজ বলবেন একটু প্লিজ। এবার আদ্রিয়ান এগিয়ে আসলো। আদ্রিয়ানকে দেখা মাত্র সবাই হুমড়ি খেয়ে পড়লো আর একের পর এক প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো। আদ্রিয়ানের মুখ দিয়ে সহজে মিথ্যা কথা বের হয় না, সে আমতা আমতা করতে লাগলো। এদিকে সাংবাদিকরা একের পর এক প্রশ্ন ছুড়ে দিতে লাগলো। তাদের সবার একই প্রশ্ন যে আদ্রিয়ান অহনার বাসায় কি জন্য এসেছে আর আজ কিসের পার্টি হচ্ছে। আদ্রিয়ান অনেক ভেবেচিন্তে বলল, আজ অহনার এক ফ্রেন্ডের বার্থডে, সেজন্য আমাকে ইনভাইট করেছিল। এদিকে অহনা যে বলেছে অন্য কথা, সেটার আদ্রিয়ান জানতো না। আদ্রিয়ানের কথা শুনে সবাই সবার মুখের দিকে চাওয়াচাই করতে লাগলো। তবে আদ্রিয়ান আর অহনা যে কিছু একটা লুকাচ্ছে, সেটা মিডিয়ার লোকেরা ওদের মুখ দেখেই বুঝতে পারলো। এদিকে এসব নিউজ শুনে আদ্রিয়ানের বন্ধুরা ছুটে এলো। তারা আদ্রিয়ান আর অহনাকে একসাথে দেখে অনেক বেশি শকড হলো। এটা কি করে সম্ভব? আদ্রিয়ান অহনার ফ্ল্যাটে কি করে? তাদেরকে তো আদ্রিয়ান এ ব্যাপারে কিছু বলেনি। অহনা আর চুপ করে থাকতে পারলো না, সে বলল, আদ্রিয়ান, তুই এখানে কি করছিস? আর এসব হচ্ছেটা কি? উত্তর দে আমায়। উল্লাস আর সানিও অবাক, কিন্তু আদ্রিয়ান চুপ হয়ে থাকলো। সে কারো প্রশ্নের কোনো উত্তর দিল না। এদিকে সাংবাদিকরা নিউজ করলো জনপ্রিয় সঙ্গীত শিল্পী আদ্রিয়ানকে নতুন মডেল মিস অহনার বাসায় দেখা গিয়েছে। তাদের সাজসজ্জা আর রুমের ডেকোরেশন দেখে মনে হচ্ছে আজ কোনো পার্টি ছিল, কিন্তু তারা কেউ সত্যটা স্বীকার করতে চায়নি। তবে গোপন সূত্রে জানা গেছে আদ্রিয়ান আজ অহনাকে প্রপোজ করেছে। তাদের যে অনেক আগে থেকে রিলেশন ছিল সেটা বোঝাই যাচ্ছে। তা না হলে অহনাকে হঠাৎ আদ্রিয়ান তার নতুন মিউজিক ভিডিওতে কেন নিল? সামান্য এই ঘটনাকে ইস্যু করে পুরো দেশের লোক জেনে গেল অহনার আদ্রিয়ানের প্রেমের কথা।
তবে আদ্রিয়ানের কেন জানি মনে হচ্ছে সাংবাদিকদের খবর অহনা বা বান্ধবীরাই দিয়েছে, তা না হলে ওনারা জানলো কি করে? আদ্রিয়ানকে তো আসতে কেউই দেখেনি। আদ্রিয়ান আর অহনার প্রেমের কথা শুনে তানহার মনটা ভীষণ খারাপ হলো, কারণ সে নিজেই আদ্রিয়ানকে ভীষণ পছন্দ করে, কিন্তু আদ্রিয়ান তার বেস্ট ফ্রেন্ড হওয়ায় বলতে পারেনি, কখনো সাহস করে উঠতে পারেনি। তবে সে তার ভালোবাসার কথা অনেকভাবে বুঝিয়েছে আদ্রিয়ানকে, কিন্তু আদ্রিয়ান বোঝার চেষ্টাই করেনি। আদ্রিয়ান আর এক মুহূর্ত থাকলো না, রাগ করে অহনার ফ্ল্যাট থেকে চলে গেল। এদিকে তানহা অহনাকে অ্যাটাক করলো আর বলল, বেশি উড়ো না অহনা, একদম ডানা কিন্তু কেটে দেবো তোমার। অহনা তখন তার হাতের রিংটা বোলাতে বোলাতে বলল, অনেক দেরি হয়ে গেছে মিস তানহা, আর আমার ডানা কাটার সাহস কোনো বাপের মেয়ের নাই। চ্যালেঞ্জ রইল কিন্তু। তানহা হঠাৎ খেয়াল করলো রিংটা, সে তখন বলল, এই রিং তো তোমার হাতে আগে দেখিনি, কিসের রিং এটা? অহনা চুপ করে রইল। আদ্রিয়ান অহনাকে ভালোবাসে, আর আজ এই রিংটা তুই প্রপোজ করেছে অহনাকে। অহনা এটাই চাচ্ছিল যে তার বন্ধুরা নিজেরাই প্রকাশ করুক এটা, কারণ সে নিজের মুখে বললে দোষ হয়ে যেত। অহনা এবার অভিনয় করতে লাগলো। সে টুসুকে বলল, কি করলি এটা টিসু? আদ্রিয়ান তো এই ব্যাপারটা গোপন রাখতে বলেছে, কেন বললি তানহাকে? এটা আমার আর আদ্রিয়ানের পার্সোনাল ম্যাটার। কে বলছিস কি? আমি তো জানি না সেটা। আগে বললেই তো হতো, তাহলেই তো আর বলতাম না। তানহা অহনা আর তার বান্ধবীদের কথা শুনে কাঁদতে কাঁদতে বের হয়ে গেল ফ্ল্যাট থেকে। তার বিশ্বাসই হচ্ছে না আদ্রিয়ান এইভাবে তাকে না জানিয়ে অহনার সাথে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছে। কিন্তু অহনার আজ অনেক বেশি আনন্দ হচ্ছে। সে ভাবতেই পারছে না আদ্রিয়ান আর তার প্রেমের কথা এভাবে পুরো দেশের লোক জেনে যাবে। যাক, অবশেষে সবাই জেনে গেল আদ্রিয়ানও মিঙ্গেল। এদিকে আদ্রিয়ান টেনশনে একের পর এক সিগারেট খাচ্ছে। সে বুঝতেই পারছে না এটা কি করে হয়ে গেল তার সাথে। এইভাবে ধরা খেয়ে গেল সে। এখন কি করবে? কি করে সবার মুখ বন্ধ করবে আদ্রিয়ান? হঠাৎ তানহা দৌড়ে এসে আদ্রিয়ানের সামনে কাঁদতে কাঁদতে বলল, তুই এটা কি করে করতে পারলি আদ্রিয়ান? তুই অহনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিস? তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও এই কথাটা বিশ্বাস করলি? আমি যদি ওকে ভালোবাসতাম তাহলে তোরা সেটা জানতি না? তোদেরকে না জানিয়ে আমি কিছু করেছি? কিন্তু অহনার বান্ধবীরা যে বললো তুই নাকি অহনাকে ভালোবাসিস, তুই নিজে আজ অহনাকে রিং পরিয়ে দিচ্ছিস। হ্যাঁ দিয়েছি, কারণ অহনাকে আমার এখন ভীষণ প্রয়োজন। ও আমাকে ভালোবাসে, এটা তো আর মিথ্যা নয়। ওর এই ভালোবাসাটাকে আমরা কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারবো, বুঝেছিস? আমরা একের পর এক মিউজিক ভিডিও বানাবো, যেগুলো সব হিট হবে। তার মানে তুই ওর সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করছিস? হ্যাঁ করছি। তাছাড়া ওকে বসে আনা যাবে না, কারণ ও বাহিরে থেকে সহজ সরল মেয়ে হলেও ভিতরে ভিতরে ওর অনেক বুদ্ধি। কিন্তু এখন সবাই যে বলছে তোরা আর অহনার মধ্যে রিলেশন চলছে, তোরা নাকি প্রেম করছিস, সবার মুখ বন্ধ করবি কি করে? পিছু লোকে কিছু বলুক, আই ডোন্ট কেয়ার। আর আমি তো চাচ্ছি লোকে আমার বেশি বেশি করে সমালোচনা করুক। এই বলে আদ্রিয়ান জানালার কাছে গিয়ে দাঁড়ালো আর আবার একটা সিগারেট ধরালো। তানহা নিজেও এগিয়ে গেল আদ্রিয়ানের কাছে আর বলল, দেখিস আবার এই প্রেম প্রেম খেলা খেলতে খেলতে আবার সত্যি সত্যি প্রেমে যেন না পড়িস। এটা কখনোই সম্ভব না, কারণ আদ্রিয়ান কোনো মেয়েকে ভালোবাসতে পারে না। আদ্রিয়ান, কোনো মানুষই একা বাঁচতে পারে না, কিন্তু সবার একজন মনের মতো জীবন সঙ্গিনীর প্রয়োজন আছে। আর দুনিয়ায় সব মেয়ে কিন্তু এক নয়। প্লিজ আদ্রিয়ান, একটু পজিটিভ হয়ে যা। এটা আর সম্ভব নয় তানহা, তুই তো সবকিছু জানিস, তারপরেও কি করে এটা বলতে পারলি? আর আমি দুনিয়ার কোনো মেয়েকেই বিশ্বাস করি না। কিন্তু কেউ একজন যে তোকে পাগলের মতো ভালোবাসে, তার কি হবে? শুধু একজন? আমি তো চাই দেশের সকল মেয়ে আমার প্রেমে দিওয়ানা হয়ে থাক, আর আমি তাদের সবাইকে ইগনোর করে চলি, এতেই আমি তৃপ্তি পাবো। আগে শুনবি তো সেই একজন মেয়েকে। সে যেই হোক, আমার তার প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নাই। এই বলে আদ্রিয়ান চলে গেল। এদিকে তানহা মনে মনে ভাবতে লাগলো, হায় রে আদ্রিয়ান, আমি তোর এত কাছে থেকেও আমাকে চিনতে পারছিস না। এখন কি করে তোকে আমি আমার মনের কথাটা বলি? আদ্রিয়ানের বাসায় প্রবেশ করতে মিস্টার আতিক হাসান বলল, বাবা, এসব কি শুনছি? অহনার সাথে নাকি তুমি রিলেশনে গেছো? তোমার যদি অহনাকে ভালো লাগে তাহলে আমরা ওদের পরিবারের সাথে কথা বলে দেখতে পারি। মাম্মি,
তুমি এটা ভাবলে কি করে ওই রকম একটা থার্ড ক্লাস মেয়ের সাথে আমি রিলেশন করব? এটা জাস্ট একটা গুজব। এই বলে আদ্রিয়ান তার রুমে চলে গেল। আর রুমে গিয়ে সে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। তার কেন জানি আজ ভীষণ অস্থির অস্থির লাগছে, কিছুই ভালো লাগছে না তার। সেজন্য আদ্রিয়ান নিজের গাওয়া গান নিজেই শুনতে লাগলো। শোনো না রূপসী, তুমি যে শ্রেয়সী, কি ভীষণ উদাসী প্রেয়সী, না 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 জীবনের গলিতে, এ গানের কলিতে, চাইছি বলিতে ভালোবাসি। ঠিক ঠিক সেই সময় অহনা কল দিল আদ্রিয়ানকে, কিন্তু আদ্রিয়ান রিসিভ করলো না কল। অহনা সেজন্য বারবার কল দিতেই আসছে। আদ্রিয়ানের এবার ভীষণ রাগ উঠল। সে ফোন রিসিভ করেই বলল, এই মেয়ে, তোমার সমস্যাটা কি? এভাবে বারবার কল দিচ্ছ কেন? কি হয়েছে আপনার? এইভাবে কথা বলছেন কেন? আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলছি। আমি জানি আপনি এখন কোনো ব্যস্ত নাই। আমাদের রিলেশনের কথা সবাই জেনে গেছে বিধায় আপনার এমন রাগ হচ্ছে আমার উপর, কিন্তু এতে আমার কি দোষ? তুমি কি এসব কথা বলার জন্য কল দিয়েছো? না। তাহলে কাজের কথা বলো। আচ্ছা আদ্রিয়ান, আপনি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন? আমার কেন যেন ডাউট হচ্ছে। আদ্রিয়ান সে কথা শুনে কল কেটে দিল আর আবার গান শুনতে লাগলো, কারণ তার এখন কারো কথা শুনতে ইচ্ছে করছে না। শোনো না রূপসী, তুমি যে শ্রেয়সী, কি ভীষণ উদাসী প্রেয়সী, না 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 জীবনের গলিতে, এ গানের কলিতে, চাইছি বলিতে ভালোবাসি। গান শুনতে শুনতে আদ্রিয়ান ওখানেই ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎ কারো হাতের স্পর্শ পেয়ে আদ্রিয়ান চমকে উঠল। আদ্রিয়ান তাকাতেই দেখে অহনা। তুমি এখানে? আমার বাসায় আসা সাহস হলো কি করে তোমার? ভালোবাসার মানুষের বাসায় আসতে আবার সাহস লাগে নাকি? অহনা, আমার তো এখন পুরো সন্দেহ হচ্ছে যে তুমি নিজে মিডিয়ার লোকদের খবর দিয়েছো। তুমি ইচ্ছা করে করেছো এটা, যাতে আমার ইমেজটা নষ্ট হয়ে যায়। কারণ তুমি ভীষণ খুশি হয়েছো আমাদের রিলেশনের কথা প্রকাশ হয়ে। ছি ছি, কি বলছেন এসব? আমি কেন আপনার মান সম্মান নষ্ট করতে চাইবো? শুধু কি আপনার মান সম্মান নষ্ট হয়েছে, আমারও তো মান সম্মান চলে গেছে। আদ্রিয়ান হঠাৎ সেই কথা শুনে অহনার গলা ধরে বলল, তোমার আবার মান সম্মান আছে? এর আগে তো ভাইরাল হওয়ার জন্য কত কি করেছো, সেগুলো ভুলে গেলে? আদ্রিয়ান লাগছে আমার, ছাড়ুন। লাগার জন্যই তো ধরেছি। আমার কেন জানি তোমাকে আজ খুন করতে ইচ্ছে করছে। তাহলে তাই করুন। ভালোবাসার মানুষের হাতে খুন হওয়াটাও ভাগ্যের ব্যাপার। আদ্রিয়ান সেই কথা শুনে অহনাকে ছেড়ে দিল। অহনা তখন বলল, আচ্ছা, আপনি আবার আমার সাথে কোনো গেম খেলছেন না তো? আমার বিশ্বাস আপনি আমাকে ভালোবাসেন না, কারণ কেউ ভালোবাসার মানুষের সাথে এমন খারাপ ব্যবহার করতেই পারে না। আদ্রিয়ান কিছু বলতে যাবে ঠিক তখনই মিস্টার আতিক হাসান আর মিসেস তমালিকা খন্দকার রুমে প্রবেশ করলেন। কারণ অহনা তাদের বাসায় আশায় মিস্টার আতিক হাসান আর তমালিকা খন্দকার ভীষণ খুশি হয়েছেন। তারা অহনার সাথে একদম ছেলের বউয়ের মতোই আচরণ করতে লাগলো। তারা ভাবতেই পারছে না শেষমেশ তাদের ছেলে কাউকে পছন্দ করেছে। আদ্রিয়ানের বাবা মা তো এটাই চায় যে তাদের ছেলেও কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসুক আর তার ভয়ঙ্কর অতীতটা ভুলে যাক। আদ্রিয়ানের মা বাবা মনে করেছে একমাত্র অহনাই পারবে আদ্রিয়ানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। ভালোবাসার প্রতি যে তার অবিশ্বাস আর ঘৃণা জন্ম নিয়েছে তা একমাত্র অহনাই দূর করতে পারবে। এদিকে অহনাও ভাবতেই পারছে না আদ্রিয়ানের বাবা মা এত ভালো মানুষ, তারা কি সহজে মেনে নিচ্ছে অহনাকে। কিন্তু আদ্রিয়ানের ব্যাপারটা অহনার এখনো বুঝতে পারল না, কারণ আদ্রিয়ান নিজে তাকে ভালোবাসার কথা বলল, তাকে রিংও পরিয়ে দিল, কিন্তু তার সাথে এমন ব্যবহার করছে যে তাকে সে ভালোই বাসে না। আদ্রিয়ান কি আদৌ অহনাকে ভালোবাসে? তা নিয়ে অহনার মনে সন্দেহ জন্ম নিল। এদিকে মিস্টার আতিক হাসান আর তমলিকা খন্দকার অহনার বাবা মার ঠিকানা জানতে চাইল, কারণ তারা আর কিছুতেই দেরি করতে চাইছে না। যে করেই হোক আদ্রিয়ানের সাথে অহনার বিয়ে তারা পাকাপোক্ত করবে। আদ্রিয়ান তার নেক্সট মিউজিক ভিডিওর জন্য শুটিং করা শুরু করে দিল, যেখানে এবারও মেল ক্যারেক্টারে থাকবে আদ্রিয়ান আর ফিমেল ক্যারেক্টারে থাকবে অহনা। আদ্রিয়ান কাছে বিধায় অহনা রাজি হয়েছে, তা না হলে সে জীবনেও রাজি হতো না।
শুটিং শুরু হয়ে গেছে। অহনা আর আদ্রিয়ান বেশ মনোযোগ দিয়ে কাজটা করছে। ঠিক ঠিক সেই মুহূর্তে আদ্রিয়ান ফোন কল আসলো। সেজন্য আদ্রিয়ান শুটিং অফ করে একটু দূরে সরে গেল। যখন কথা বলা শেষ হলো তখন আদ্রিয়ান শুটিং স্পটে আসলো, কিন্তু তার মুখখানা বেশ চিন্তিত দেখাচ্ছিল। অহনা তখন এগিয়ে এসে বলল, কি হয়েছে আদ্রিয়ান, কোনো সমস্যা? অহনা, আমাকে আজকে ঢাকা ছাড়তে হবে, খুব এমার্জেন্সি একটা শোতে ডাক পড়েছে আমার। এটা তো অনেক ভালো নিউজ, আপনি চলে যান। কিন্তু এই শুটিং এর কি হবে? আপাতত শুটিং বন্ধ থাকবে, আপনি আসার পর বাকি কাজ শুরু করা হবে। পাগল হয়েছো তুমি? এতদিন শুটিং অফ থাকলে আমাদের কত ক্ষতি হবে সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। তার চেয়ে বরং শোটাই ক্যান্সেল করে দেই। কি করছেন এসব? এত বড় একটা শোয়ে চান্স পাইছেন, সেটা মোটেও হাতছাড়া করা যাবে না। আপনি চলে যান, আমি দেখছি কি করা যায়। তুমি আবার কি করবে? দোস্ত, কি হয়েছে? আদ্রিয়ান তখন অহনাকে বলল ব্যাপারটা। তোর তো এখন বাইরের শোতে যাওয়া উচিত আদ্রিয়ান। উল্লাস আর সানি তো আছেই, ওদের মধ্যে কাউকে দিয়ে কাজ চালিয়ে নেবো আমরা। কিন্তু অহনা যে আমাকে ছাড়া আর কারোর সাথে শুটিং করবে না। না করলে আর কি করার আছে, আমি আর সানি করবো তাইলে। তুই সানির সাথে করবি মডেলিং, যাতে মিউজিক ভিডিওটা ফ্লপ হয়, সেই ধান্দায় আছিস তাই না? তখন তাহলে আর কি করার আছে, কাউকে না কাউকে তো করতেই হবে। এখন অহনা যদি কাজ না করে তাহলে কি ওর পায়ে পড়ে কাজ করাতে হবে আমাদের? কারো পায়েই পড়তে হবে না, আমি করব কাজটা। তুই মন থেকে বলছো অহনা? তোমার কোনো প্রবলেম হবে না তো? না, হবে না, আপনি আপনার শোটা মনোযোগ দিয়ে করিয়েন। এই বলে অহনা শুটিং স্পটে চলে গেল। আদ্রিয়ান সবাইকে সবকিছু বুঝিয়ে দিয়ে আর এক মুহূর্ত দেরি করলো না, তাড়াতাড়ি করে বাসায় চলে গেল, কারণ তাকে যে ব্যাগ প্যাক করতে হবে। এদিকে অহনা সানির সাথে শুটিং শুরু করে দিল, কিন্তু অহনার মন কিছুতেই সায় দিচ্ছিল না, কারণ সানি ইচ্ছাকৃতভাবেই তার শরীরে বিভিন্ন জায়গায় টাচ করছিল। সেজন্য অহনা বারবার থামাই দিচ্ছিল। এইভাবে ভিডিওর মাঝখানে বারবার থেমে দেওয়ায় সবাই ভীষণ বিরক্ত হতে লাগলো। কিন্তু অহনা আদ্রিয়ানের কথা ভেবে আবার তার কাজে মন দিল, কারণ ভিডিওটা সুন্দর না হলে আদ্রিয়ানের যে অনেক বড় লস হয়ে যাবে। কিছুক্ষণ পর অহনার মনে হলো, না, এইভাবে সানির সাথে সে কিছুতেই কাজ করতে পারবে না। আদ্রিয়ান ছাড়া অন্য কোনো ছেলে টাচ করবে মানতে পারছিল না সে। সেই জন্য অহনা কাউকে কিছু না বলে শুটিং স্পট ছেড়ে চলে গেল। অহনা হঠাৎ এভাবে চলে যাওয়ায় দেখে সবাই চিল্লাতে লাগলো। কেউ কিছুই বুঝতে পারছিল না। অনু আদ্রিয়ানের কাপড় গুছিয়ে গুছিয়ে ব্যাগে রাখছে, আর মিসেস তমালিকা খন্দকার আদ্রিয়ানকে খাইয়ে দিচ্ছে। আদ্রিয়ান এত বড় হয়েছে, তবুও এখনো তাকে খাইয়ে দিতে হয়। তার আম্মু না খাইয়ে দিলে সে কিছুতেই খেতে চায় না। শুধুমাত্র বাহিরে গেলে আদ্রিয়ান নিজের হাতে খাবার খায়। তার আচরণ এখনো শিশুদের মতোই। তমালিকা খন্দকার খাইয়ে দিচ্ছে আর বলছে, বাবা, আমরা কবে বৌমাকে দেখতে পাবো এই বাড়িতে? আর কবে তার হাতের মজার খাবার রান্না খাবো? সেটা জীবনেও সম্ভব না আম্মু, আমি বিয়ে করব না কখনো। আর কতবার বলবো তোমাদের, অনুর হাতের এত টেস্টি টেস্টি খাবার খেয়েও মন ভরছে না তোমার? না, ভরছে না। তোমার যখন আরো মজার মজার রান্না খাওয়ার এতই শখ, তাহলে ভালো ভালো কিছু শেফ নিয়োগ দেব, ওকে? বৌমার হাতের রান্না আর শেফের হাতের রান্না কি এক হবে কখনো? আমার শেফ চাই না, বৌমাকে চাই আমার। এই তো আমি এসেছি। অহনা, তোমার কথাই হচ্ছিল। আমার কথা হচ্ছিল? সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। এই বলেই অহনা আদ্রিয়ানের আম্মুকে জড়িয়ে ধরলো। এদিকে আদ্রিয়ান অহনাকে দেখে ভীষণ রেগে গেল আর বলল, তুমি এখানে? তোমার না শুটিং হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। তাহলে শুটিং বাদ দিয়ে এই বাসায় কি করো? এটা কি ধরনের ব্যবহার আদ্রিয়ান? তুমি সবসময় অহনার সাথে এমন বাজে ব্যবহার করো কেন? আম্মু, আমি কিন্তু আর কখনোই আপনাদের বাসায় আসবো না। আপনার ছেলেকে বলে দিন, হয় সে ঠিক করে কথা বলবে, তা না হলে আমাকে হারাবে। আদ্রিয়ান অহনার কথা শুনে একদম আকাশ থেকে মাটিতে পড়ে গেল। অহনা তার আম্মুকে নিজেও আম্মু বলে ডাকছে, এত দূর চলে গিয়েছে সে। আদ্রিয়ান এবার আর তার রাগে কন্ট্রোল করতে পারলো না। সে অহনাকে কাছে নিয়ে বলল, এই তুমি আমার আম্মুকে কি বলে ডাকলে? আমার আম্মু তোমার কোন জন্মের আম্মু ছিল? অহনা আদ্রিয়ানের রাগ দেখে একদম ভয় পেয়ে গেল। সে একদম কেঁদেই ফেলল। তমালিকা খন্দকার তখন আদ্রিয়ানকে উল্টো ধমক দিয়ে বলল,
আমি বলেছি আম্মু ডাকতে, আর অহনা শুধু আস না, এখন থেকে সবসময় আম্মু আম্মু বলেই ডাকবে। আদ্রিয়ান বুঝতে পারছে না তার মা অহনার এত ভক্ত হলো কেমনে। তাছাড়া অহনা কেন শুটিং ছেড়ে এসেছে সেটাও জানা হলো না তার। তার আম্মু থাকতে কিছুই বলা যাবে না, সেজন্য আদ্রিয়ান বলল, আম্মু তুমি একটু বাইরে যাবে এখন, আর অনু তুইও চলে যা, আমার অহনার সাথে একটু আলাদাভাবে কথা আছে। ওকে বাবা, যাচ্ছি। এখনকার ছেলে মেয়েদের মতিগতি বোঝা বড় দায়, আর তার নিজের ছেলের মতিগতি তো বোঝাই যায় না। এই বলে তমালিকা বের হয়ে গেল রুম থেকে। আদ্রিয়ান যখন অহনাকে প্রপোজ করেছিল তখন অহনার বান্ধবীরা কিছু ছবি উঠিয়েছিল। সবগুলো ছবি অহনার নিজের কাছে অনেক যত্ন করে রেখেছে, আর এই ছবিগুলোই আদ্রিয়ানের মা বাবা দুজনেই দেখেছে। কারণ সবাই যখন বলা বলি করছিল আদ্রিয়ান অহনাকে ভালোবাসে, সবাই বিশ্বাস করলেও আদ্রিয়ানের বাবা মা বিশ্বাস করেনি। কারণ আদ্রিয়ান কারোর সাথে প্রেম করবে তা ভালোবাসা, এটা ইম্পসিবল ব্যাপার ছিল। আদ্রিয়ানের মা বাবা কনফার্ম হওয়ার জন্য অহনার কাছে গিয়েছিল। অহনা তখন ছবিগুলো দেখিয়েছিল, তা দিয়ে তারা বিশ্বাস করেছে। এজন্য তমালিকা খন্দকার এত বেশি ভালোবাসে অহনাকে। কারণ তমালিকা চাইতেন যত তাড়াতাড়ি সম্ভব তার এই বদমেজাজে ছেলেকে বিয়ে করাবেন তিনি। যেহেতু আদ্রিয়ান ও অহনাকে ভালোবাসে তাহলে দেরি কিসের। কিন্তু তিনি তো আর জানেন না আদ্রিয়ান ভালোবাসার নাটক করছে। তমালিকা খন্দকার চলে যাওয়ার সাথে সাথে আদ্রিয়ান বলল, তুমি শুটিং করা বাদ দিয়ে কি জন্য এ বাসায় এসেছো? আমি সানির সাথে শুটিং করতে পারবো না। কেন পারবে না? আপনি কিরকম ভালোবাসার মানুষ, হ্যাঁ, যে তার প্রেমিকাকে অন্য আরেক ছেলের হাতে তুলে দিয়ে আসেন? আমি কি সানির সাথে তোমাকে প্রেম করতে বলেছি? সানি আমার শরীরে টাচ করতেছিল, যা আমার অসহ্য লেগেছে, সেজন্য আমি চলে এসেছি। আমি পারবো না এই কাজ করতে, সত্যি আদ্রিয়ান। অহনা বের হয়ে যাও আমাদের বাসা থেকে, আর কখনই আসবে না এখানে। কেন আসবো না? 100 বার আসবো। ইস, কবে আসবে সেই দিন যেদিন আমরা দুজন একসাথে ঘুমাবো এই বিছানায়? এই বলে সে আদ্রিয়ানের বিছানায় থপাস করে শুয়ে পড়ল। সে আদ্রিয়ানের হাত ধরে দিল এক টান, আর সেজন্য আদ্রিয়ানও বিছানায় এসে পড়ল। আদ্রিয়ান অহনার এমন কাণ্ড দেখে কি বলবে সত্যি মাথাতেই আসছিল না। সে তখন বলল, অহনা তুমি কি মানুষ নও? এই কথা বলছেন কেন? না মানে তুমি এত লজ্জাহীন কেন? এইভাবে যে আমাদের বাসায় আসছো, তারপর আমাকে যে বিছানায় শোয়ালে, এটা কোনো ভদ্রমেয়ের কাজ? আমি কবে বললাম যে আমি ভদ্র? অহনা তুমি কিন্তু এবার তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। কই ছাড়িয়েছি সীমা? এখনো ছাড়িনি। আমরা দুইজন দুইজনকে ভালোবাসছি, লুকিয়ে লুকিয়ে প্রেম করছি, বাট এখনো আমি বা আপনি একটা কিস পর্যন্ত করতে পারলাম না। এটা কি মানা যায় কখনো? কি বলছে এসব তো আপনি বলবেন। তুমি এত দূর পর্যন্ত চলে গিয়েছো না, ছি, আমি সত্যি ভাবতে পারছি না। আর এ আল্লাহ, এই মেয়ের হাত থেকে আমাকে বাঁচাও। এটা সম্ভব না আদ্রিয়ান, কেউ আর আপনাকে আমার থেকে আলাদা করতে পারবে না। আপনি যখন আমাকে ভালোবাসার কথা বলেছেনই, তখন এই আমি আপনাকে বিয়েও করব, তারপর বাসরও হবে আমাদের। আর কিছুদিনের মধ্যে ঘর ভর্তি পোলাপানও হবে, সব হবে, শুধু সময়ের অপেক্ষায় আছি। তোমার মাথায় মনে হয় প্রবলেম আছে অহনা, তা না হলে একজন মেয়ে মানুষ এত বেহায়া কেমন করে হয়? আমার বান্ধবীরাও সেম কথা বলে, আজ আপনিও বলবেন? তাহলে আরেকটু পাগলামি করি। এভাবে আমার দিকে আসছো কেন অহনা? এই মেয়ে আবার জোর করে কিছু করবে নাকি? জীবনে তো অনেক মেয়েকেই দেখেছি, কিন্তু এরকম লজ্জাহীন মেয়ে তো দেখিনি। অহনা যে একজন মেয়ে মানুষ, সত্যি আমার সন্দেহ হচ্ছে এখন। হঠাৎ আদ্রিয়ানের বাসায় তানহাও আসলো। সে এসে সোজা আদ্রিয়ানের রুমে প্রবেশ করলো, আর দুজনকে এভাবে বিছানায় শোয়া দেখে চিৎকার করে বলল, আদি, এসব হচ্ছেটা কি? আদ্রিয়ান একদম চমকে উঠে বিছানায় বসলো, আর অহনা তো ছিটকে সরে গেল। তানহা তখন হাতে তালি দিয়ে বলল, বাহ, খুব ভালো লাগলো তো দৃশ্যটা। তা তোদের সম্পর্ক যখন বিছানা পর্যন্ত গড়িয়েছে, তাহলে বিয়ে কেন করছিস না তুই? এত সাধু সাজার কি আছে আদি? তানহা, আগে শুনবি তো পুরো কথাটা। কিন্তু তানহা কিছু না বলেই চলে গেল। আদ্রিয়ান তখন রাগ করে অহনার 2 গালে 2টা থাপ্পড় মেরে দিল। এরকম বেহায়া আর নির্লজ্জ মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর শুনে রাখো, আমি তোমাকে কোনোদিন ভালোবাসিও নি, আর বাসবো না। বের হয়ে যাও আমাদের বাসা থেকে। আমাকে মারলেন আপনি, আর কখনোই যাব না আপনার বাসা থেকে। এই যে বসলাম হাঁটু গেড়ে, আজ থেকে আমি এই বাসাতেই থাকবো। দেখি কি করে আমাকে তাড়ান আপনি।
আদ্রিয়ান কি করবে সত্যি বুঝতে পারছিল না। অহনাকে সে অনেক সহজ সরল মেয়ে ভেবেছিল, কিন্তু এই মেয়ে তো দেখি তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। তার উদ্দেশ্য তো সফল হলোই না, বরং উল্টো ঘাড়ের উপর চড়ে বসেছে অহনা। আদ্রিয়ান রাগ করে সেজন্য নিজেই বাসা থেকে বের হয়ে গেল। তানহার মুখে আদ্রিয়ান আর অহনার কথা শুনে উল্লাস, সানি আর লিথি যেন আকাশ থেকে মাটিতে পড়ে গেল। তারা সবাই বলল, এতদিন অনেক কথা বলেছে, আমরা বিশ্বাস করিনি। এমনকি টিভি চ্যানেলেও আদ্রিয়ান আর অহনাকে নিয়ে নিউজ হয়েছে, তবুও আমরা বিশ্বাস করিনি। কিন্তু আজ এই কথা শোনার পর মনে হচ্ছে আদ্রিয়ান আর অহনা সত্যি সত্যি প্রেম করছে। কিন্তু আদ্রিয়ান আমাদের বেস্ট ফ্রেন্ড হয়ে এত বড় সত্যটা লুকাতে পারলো। আদ্রিয়ান মনে হয় আর আমাদের বন্ধু ভাবে না, সেই জন্য এভাবে এড়িয়ে চলছে। এত বড় একটা খবর সে আমাদের জানালো না। এতে আদ্রিয়ানের কোনো দোষ নেই। আমার মনে হচ্ছে অহনার কোনো উদ্দেশ্য আছে।